بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. فاعلم أنه لا إله إلا الله. وقال سبحانه: اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق، اقرأ وربك الأكرم الذي علم بالقلم، علم الإنسان ما لم يعلم. وقال سبحانه: هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم। সম্মানিত আজকের ফায়দাবাদ উত্তরপাড়া যুব সংঘের উদ্যোগে চতুর্থ বার্ষিক ইসলামী সম্মেলনের সভাপতি এবং প্রধান অতিথি ও আজকের সম্মানিত আলোচক বৃন্দ ডক্টর মঞ্জুর ইলাহি, ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ এবং অত্র এলাকার অন্যান্য ওলামায়ে কেরাম এবং এই প্যান্ডেলে উপস্থিত আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার বারগাহে সর্বপ্রথম দোয়া করি, যেই যুবক ভাইরা এই ইসলামী সম্মেলনের আয়োজন করেছেন এবং যারা তাদেরকে সহযোগিতা করেছেন, মুরব্বীদের ভিতর থেকে, অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের ভিতর থেকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্য এই সম্মেলনকে জান্নাতের ওসিলা বানিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। এবং জাহান্নাম থেকে নাজাত পাওয়ার ওসিলা বানিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। আমরা যারা এই প্যান্ডেলে উপস্থিত হয়েছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন। এই মাহফিলে
যা কিছু আমরা শুনছি এবং যা কিছু আমরা অর্জন করলাম এগুলো যেন আমাদের জন্য জান্নাতের পাথেয় হয়ে যায়, এর মাধ্যমে আমাদের জান্নাত লাভ করা সহজ হয়ে যায় এবং আমাদের জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আসলে আমাদের বাংলাদেশের যে তাফসিরুল কোরআন মাহফিল বলেন, ওয়াজ মাহফিল বলেন, ইসলামী সম্মেলন বলেন, যাই বলেন না কেন, এর একটা চিত্র আছে। আর যে সমস্ত মিডিয়ার বক্তা আলোচক, তাদের আলোচনার চরিত্র অন্যরকম। আমাদের সমাজে সাধারণত এই মাহফিলগুলোতে যে আলোচনা হয়, বক্তা এবং শ্রোতা দেখা যায় যে জমে যায়, বক্তার সাথে শ্রোতাকে দেখা যায় যে একেবারে জমে গেছে। তার কারণ কি? সাধারণত প্রায় যে আলোচনাগুলো হয়, বক্তা আলোচনা করেন শ্রোতাদের আগের থেকেই জানা, এমনকি অনেক বিষয়ে দেখা যায় যে শ্রোতারাই আগে আগে চলতেছে। কিছু চরিত্র আছে শ্রোতাই আগে আগে, বক্তার আগেই শ্রোতা। যেমন ধরেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আর কিছু বলা লাগবে না, বক্তাকে আর কিছু বলা লাগবে না, জানেই শ্রোতা কি করতে হয়, কি বলতে হয়। হ্যাঁ, তারপরে কতগুলো কিচ্ছা কাহিনী হয় মাহফিলের ভিতরে। শ্রোতা শোনে কেন? যে কিচ্ছাটা তো আমার জানা আছে, দেখি উনি কি আমার মতোই বলে, না আমার চেয়ে কম বলে, না বেশি বলে। হ্যাঁ, যদি বেশি বলে তাহলে বেশিটুকু আমার শিখা হয়ে গেল, আর যদি সমান হয় তাহলে তো আমার জানা জিনিসই বলছে। জানা, এই জন্য দেখবেন কিচ্ছা কাহিনী বললে ছোট বাচ্চারাও রাত পার করে দিতে পারে। ছোট বাচ্চারাও একজন আর একজনকে কিচ্ছা শোনায়, দেখবেন রাত চলে গেছে। আমি নিজে দেখেছি, ঈদের রাত্রে এক জায়গায় বেড়াইতে গেছি, ওখানে ঈদ হয়ে গেছে, দেখি পাশের ঘরে বসে বসে কয়েকটা বাচ্চা গল্প করতেছে। আমি শুয়ে ঘুমাইলাম, এরা দেখি ফজরের টাইমে উঠে দেখি গল্প চলতেই আছে, কিচ্ছা কাহিনী একটা আর একটা শেয়ার করতেছে, একজন আর একজনকে শোনাচ্ছে আর অন্যরা শুনছে, বাস জমে গেছে। আসলে কিচ্ছা কাহিনীর ব্যাপারটা এরকমই, শুনতে ভালো লাগে। আমার এক মাহফিলের ঘটনার কথা মনে আসছে। একজন কন্ট্রাক্টর সাহেব, তিনি মসজিদের উদ্যোগে মাহফিলের আয়োজন করেছেন। নিজে উনি দৌড়ঝাঁপ করে প্রায় 20,000 টাকা মতো উঠিয়েছেন, 20,000 টাকা চান্দা এই মাহফিলটা। তারপরে বক্তারা তো আদায় করবে মসজিদের জন্য, কিন্তু দেখা গেল যে আদায় খুব কম হয়েছে, মাত্র 20,000 টাকা বা 20, 40,000। সব এগুলো কন্ট্রাক্টর সাহেব চলে গেছেন ওনার সাইডে, ওয়াজ শুরু হয়েছে, উনি ওনার সাইডে গেছে। সাইড থেকে এসে দেখেন 12টা বেজে গেছে, মাহফিল প্রায় শেষের দিকে, শেষই, উনি কিছুই পাননি মাহফিলে। তারপর উনি জিজ্ঞেস করতেছেন যে সভা যারা কমিটি তৈরি হয়েছে, কর্তৃপক্ষ, কি হলো, মসজিদের উন্নয়ন কল্পে যে সভা দিলাম, তো কি পরিমাণ আপনাদের আদায় হলো? তো বলছে যা আদায় হয়েছিল সব খরচ হয়ে গেছে। যে কিভাবে? বক্তাদের খরচ, লোকজন খাইলো, খাওয়া দাওয়া করাইলাম, হ্যাঁ, তারপরে কি বলে ডেকোরেটরের যে খরচ, সেগুলো দিয়ে আর কিছু অবশিষ্ট নাই। তো কন্ডাক্টর সাহেব জিজ্ঞেস করছেন লাভ কি হলো? এই যে মাহফিল দিলাম, এই মাহফিলের লাভটা কি হলো আমাদের? হ্যাঁ, তো একজন বলতেছে যে লাভ হয় নাই, এই যে লোকগুলো ওয়াজ শুনলো, তো ওয়াজের লাভ হয়েছে না? বলছে আচ্ছা ঠিক আছে ভাই, আমি তো ওয়াজ শুনতে পারিনি, কি ওয়াজ করছে একটু আমাকে লাভবান করেন আপনারা, আমি তো শুনতে পাই নাই, আমি কিছুই শুনি নাই, আমি সাইড থেকে এসে দেখি মাহফিল শেষ। তো কি লাভ হলো, কি ওয়াজ শুনলেন? যেহেতু ওয়াজই এখন লাভ আমাদের,
আর কিচ্ছু অবশিষ্ট থাকলো না, কোনো টাকা পয়সা নাই, তাহলে বলেন কিছু আমিও এই লাভে শরিক হই, আমিও লাভবান হই। কি হয়েছে? তো একজন আরেকজনকে বলা বলি করছে। এই যে একটা সুন্দর কাহিনী বললো না বক্তাটা, আমার ঠিক মনে আসতেছে না, আপনি বলেন তো, আপনি বলেন তো। ও বলছে আপনি বলেন তো, আপনি বলেন তো। ওই অবশ্যই তার আপনি বলেন, আপনি ওই কিসাটা আর বলতে পারতেছে না। খুব নাকি একটা মজার কাহিনী হয়েছে, বক্তা বলেছে, কিন্তু ওইটাও সবার মনে নেই। একজন আর একজনের দিকে ঠেলে দিতেছে যে ভাই আপনি পুরোটা বলেন তো, আমার পুরোটা মনে আসতেছে না। তখন উনি কন্ট্রাক্টর সাহেব বলছেন যে এত বড় একটা মাহফিল দিয়ে আপনাদের এই লাভ হলো যা, এই লাভের অঙ্ক কষতে যে এই অবস্থা, আপনারা বলছেন একটা কিস্সা শুনেছি, একটা কাহিনী শুনেছি বক্তার কাছ থেকে, তাও কাহিনীটা সবাই বলতে পারেন না, একজন আরেকজনকে ঠেলাঠেলি করতেছেন, আপনি বলেন, আপনি বলেন। তো দরকার কি ছিল এই এত 40,000 টাকা খরচ করে মাহফিলে? আমি আপনাদেরকে কালকে 15 টাকা দামের গোপাল ভাঁড়ের বই নিয়ে এসে দিব, ওটা তো অনেকগুলো কিস্সা আছে, অনেকগুলো কাহিনী পাবেন। হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে যাক বন্ধুগণ, আমি আপনাদের মাঝে যে বিষয়ে আলোচনা করার জন্য এসেছি, আসলে কতক্ষণ আলোচনা করতে পারবো জানি না, তবে আমার বিষয়টা ছিল দ্বীনি ইলম। আমি খুবই সংক্ষেপে শেষ করে দেব। দ্বীনি ইলম, দ্বীনি ইলমের গুরুত্ব, দ্বীনি ইলমের ফজিলত, দ্বীনি ইলম বলতে কি বুঝায়। প্রথমত আমি আপনাদের সামনে দ্বীনি ইলমের গুরুত্ব তুলে ধরার চেষ্টা করছি। ইসলামের ইলম, ইসলামের জ্ঞান, দ্বীনি ইলম আমরা যেটাকে বুঝিয়ে থাকি, এটা আপনাদের দৃষ্টিতে কি একটু জানা দরকার। এটা কি নফল না ফরজ না মুস্তাহাব? দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ, আলহামদুলিল্লাহ, যাক এখানে সাপোর্ট পাওয়া গেছে। আমি যেই আঙ্গিকে, যেই দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করব, এই দৃষ্টিভঙ্গির সাথে একমত পাওয়া গেছে, কিন্তু একটু এই জায়গাতে হয়তো দ্বিমত থাকতে পারে। আমি বলবো দ্বীনের জ্ঞান অর্জন করা হলো শুধু ফরজ না, সবচেয়ে বড় ফরজ। সবচেয়ে বড় ফরজ হলো দ্বীনের জ্ঞান অর্জন করা, ইসলামের জ্ঞান অর্জন করা। ব্যাখ্যা শুনেন, সবচেয়ে বড় ফরজের ব্যাখ্যা হলো ইমানের চেয়ে বড় ফরজ, নামাজের চেয়েও বড় ফরজ, যাকাতের চেয়েও বড় ফরজ, সিয়ামের চেয়ে বড় ফরজ, হজ্জের চেয়েও বড় ফরজ, দাওয়াত তাবলীগের চেয়েও বড় ফরজ। যে কোনো ইবাদত এবং আমলের চেয়ে বড় ফরজ হলো ইলম অর্জন করা। এই জিনিসটা আজকে আমাদের মাথায় উঠাইতে হবে ইনশাআল্লাহ। দলিল সহ প্রত্যেকটা কথার দলিল লাগবে আমাদের, কারণ এইভাবে যদি আমরা ইলমকে না জানি তাহলে কিন্তু ইসলাম আমরা পাবো না। কারণ এরকম একটা ভাগাভাগি লক্ষ্য করা যাচ্ছে যে ইলম অর্জন করা এটা ফরজ হবে কেন? আর ফরজ হলে সবার উপরে ফরজ নয়, কারো কারো উপরে ফরজ। নাউজুবিল্লাহ। বন্ধুগণ, আল্লাহর দৃষ্টিতে, নবীর দৃষ্টিতে সবচেয়ে বড় ফরজ হলো ইলম অর্জন করা। এর দলিল হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম আদেশ নাজিল করলেন এই উম্মতে মুহাম্মাদের উপরে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বপ্রথম যেটা আদেশ, সেই আদেশটা কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পাঠ করো তোমার রবের জন্য যিনি তোমাকে সৃষ্টি করেছেন। দেখেন, অথচ আমরা সবাই একমত, সবাই জানি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত মাখলুক, জিন ইনসান সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, কিন্তু এই কথাটা আল্লাহ রাসূলকে জানানো হলো? এই কথাটা কি আল্লাহ বললেন? সর্বপ্রথম তো জানানো দরকার ছিল
যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা জিন ইনসান সকলকে সৃষ্টি করেছেন, মাখলুক সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসান সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। কিন্তু এই কথাটা বললেন না কেন আল্লাহ? সর্বপ্রথম যেদিন ওয়াহী হলো সেদিন আল্লাহ রাসূলকে এটা জানানো হলো না কেন? জানাইলে ওয়াহীটা কেমন হতো? উবুদ লিরাব্বিকাল্লাযী খালাক, তাহলে তো মিলে যেত, আল্লাহর উদ্দেশ্যের সাথে মিলে যেত না? উবুদ লিরাব্বিকাল্লাযী খালাক, হে মুহাম্মদ তুমি ইবাদত করো তোমার রবের জন্য যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তাহলে তো মিলে যেত না? সল আমিন বিরব্বিকা আল্লাযী খালাক, ঈমান আনো মুহাম্মদ তোমার রবের জন্য, রবের প্রতি যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ঈমান যদি সবচেয়ে বড় ফরজ হইতো তাহলে এরকম আয়াত নাজিল হইতো। যদি নামাজ সবচেয়ে বড় ফরজ হইতো তাহলে কি বলতেন? সল্লি লিরাব্বিকাল্লাযী খালাক, সালাত পড়ো তোমার রবের জন্য যিনি সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ কি বলছেন? এগুলো কোনোটাই জানাচ্ছেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এর মাধ্যমে কি বার্তা পৌঁছানো হচ্ছে? তার মানে ইলম ছাড়া কোনো ইবাদতের অস্তিত্ব নাই। এই যে আমার আগে ডক্টর মনজুর ইলাহি সাহেব ওয়াজ করে গেলেন ইবাদতের উপরে। ইলম ছাড়া কোনো ইবাদত নাই, ইলম ছাড়া ঈমান নাই, ঈমানের কোনো গ্রহণযোগ্যতা নাই। আপনি ইলম ছাড়া ঈমানই আনতে পারবেন না আল্লাহর প্রতি। জ্ঞান ছাড়া, আপনার যদি জ্ঞান না থাকে, ইলম না থাকে, ঈমান আনাও সম্ভব না, সালাত পড়াও সম্ভব না, ইবাদত করাও সম্ভব না, যাকাত দেওয়াও সম্ভব না। কি সম্ভব বলেন ইলম ছাড়া, জ্ঞান ছাড়া? জ্ঞান ছাড়া যদি কিছু করেন ইবাদতের নামে, সেই ইবাদত হবে নষ্ট ইবাদত, নামাজ হবে নষ্ট নামাজ, ঈমান হবে বেঈমানি, ঈমানই আনতে পারবেন না। ঈমান আনতে গেলে সেই ঈমানটাও হবে ভুল। ঠিক আছে? আমাদের সমাজে দেখেন, আমরা যদি ইলমের প্রয়োগ দেখাই, কি বলছি? আল্লাহর প্রতি আমরা ঈমান আনবো, কিন্তু আল্লাহর প্রতি কিভাবে ঈমান আনবো? আল্লাহর প্রতি ঈমান আনা সম্ভব যদি আল্লাহ সম্পর্কে না জানি। মুসলমানদের ভিতরে একদল মুসলমান বলছে যে আল্লাহ সর্বত্রই বিরাজমান। তাহলে আপনার ঈমান আনতে হবে ওই আল্লাহর প্রতি যিনি সর্বত্রই বিরাজমান। আরেক দল বলতেছে যে আল্লাহ মুমিনের কলবের মধ্যে। তাহলে আপনি কোন আল্লাহর উপরে ঈমান আনবেন? যিনি মুমিনের কলবের মধ্যে, তার উপরে ঈমান আনলেন। তারপরে আসেন আরেক দল বলতেছে আল্লাহ আরশের উপরে, আসমানে। তিন প্রকার তো আল্লাহই হলো, তো কোন আল্লাহর প্রতি আপনি ঈমান আনবেন? ঈমান আনা সম্ভব? এবার আপনি ইবাদত শুরু করলেন, কোন আল্লাহর ইবাদত? যে আল্লাহ সর্বত্রই ঘুরে বেড়ায় তার ইবাদত করতেছেন, নাকি যেটা কলবের মধ্যে বন্দি করে রাখছেন এই আল্লাহর ইবাদত করতেছেন, নাকি যে আল্লাহ আসমানের উপরে বিরাজমান সেই আল্লাহর উপরে ঈমান আনছে, এই ইবাদত করতেছেন? নামাজটা কার জন্য পড়তেছেন? আল্লাহর জন্য। তো কোন আল্লাহ? বুঝেছেন? সহজ কথাই তো হয়ে গেল যে এই কারণেই আল্লাহ তাবারক ওয়া তাআলা ইকরা বলেছেন, পড়ো। কি পড়বেন আপনি? পুঁথি পড়বেন, বই পড়বেন, ওজিফা পড়বেন, কি পড়বেন? কিতাব পড়বেন। আমাদের সমাজে কিতাবে লেখা আছে, কোন কিতাব বলেন না, কোন কিতাবে বলেন না। বন্ধুগণ, এটাই হলো চাবিকাঠি। ইলম হলো সবচেয়ে বড় ফরজ, কারণ এই ইলম না থাকলে আপনার সবকিছু ধ্বংস।
তাহলে সবচেয়ে বড় যখন ফরজ হলো, ইলম অর্জন না করাটা কি হবে? সবচেয়ে বড় অপরাধ না? ইলম অর্জন না করা এবার সবচেয়ে বড় অপরাধ, জিনার চেয়েও বড় অপরাধ, সুদ খাওয়ার চেয়েও বড় অপরাধ, ঘুষ খাওয়ার চেয়েও বড় অপরাধ, শিরকের চেয়েও বড় অপরাধ, কুফরির চেয়েও বড় অপরাধ। আর কি পাপ জানেন? যত পাপ আছে দুনিয়াতে সমস্ত পাপের চেয়ে বড় অপরাধ হলো জাহালাত, গোমরাহি, এই যে অজ্ঞতা। এই জন্য তো ইসলামের পূর্বের যুগটাকে কি বলা হয়? জাহেলি যুগ। কে কুফরি যুগ বলেন না কেন? শিরকি যুগ বলেন না কেন? কাফেরদের যুগ বলেন না কেন? মুশরিকদের যুগ বলেন না কেন? বলেন। আমাদের কাছে জাহিলটা হালকা হয়ে গেছে। আমি নিজে বলি, চেয়ারম্যান সাহেব বলে আমি জাহিল মানুষ, এমপি সাহেব বলে আমি জাহিল মানুষ, আমি বুঝি না, কোরআন হাদিস বুঝি না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বুঝ, যদি ইলমের এই মর্যাদা, ইলমের এই অবস্থান, ইলমের এই অবস্থা যদি আমরা জানতাম যে ইলম অর্জন না করাটা এত বড় অন্যায়। আরো জানেন, ইসলামী রাষ্ট্রে ইলম, দিনের ইলম অর্জন করা ছাড়া কারো ডাক্তার হয় সম্ভব না। আমরা বলি কি ডাক্তারের বিদ্যা খুব দামি বিদ্যা, দিনের জ্ঞান যে অর্জন করতে পারে ও ডাক্তার হওয়া থেকে বঞ্চিত হবে। ইসলামী সমাজে কারো ডাক্তার হওয়ারও উপায় নাই দিনই জ্ঞান অর্জন ছাড়া। কেউ ইঞ্জিনিয়ারও হইতে পারবে না, না জানিস তার ইঞ্জিনিয়ার হওয়া যতক্ষণ পর্যন্ত দিনের জ্ঞান অর্জন না করবে। আপনি যান সৌদি আরবে, আপনি ইঞ্জিনিয়ারিং ভর্তি হইতে গেছেন ইঞ্জিনিয়ারিং বিভাগে, কিন্তু আপনার আগে কোরআনের ইন্টারভিউ হবে, আপনার আগে ইন্টারভিউ হবে আকীদার, আপনার আগে ইন্টারভিউ হবে ইমানের, তারপরে আপনি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ভর্তি হইতে পারবেন। কিন্তু আমাদের দেশে হুজুরদের কারবার, বুঝছেন? বলে কি ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা। আমি হুজুর হবো নাকি? আমি ডাক্তার হওয়ার জন্য পড়তেছি, কিন্তু ডাক্তার হওয়া অসম্ভব। যার দিনের জ্ঞান থাকবে না তার ডাক্তারি জ্ঞানের কোনো মূল্য নাই, যার দিনের জ্ঞান নেই তার ইঞ্জিনিয়ারিং জ্ঞানের কোনো মূল্য নাই। শিখতে ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করতে দেওয়া হয় না ইসলামী রাষ্ট্রে। ইসলামী রাষ্ট্রে লেখাপড়া করতে দেওয়া হবে না। তার কারণে যদি ইন্টারভিউ কোরআনের উপরে, আকীদার উপরে, ইমানের উপরে ইন্টারভিউ নিয়ে ডাক্তারি পাশ করতে যায়, তা আমাদের দেশের একটা পাশ করতে পারতো? হ্যাঁ, যদি ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য আগে কোরআনের ইন্টারভিউ দিতে হয়, আগে আকীদা তাওহীদ জ্ঞানের ইন্টারভিউ দিতে হয়, আগে ইমানের বিষয়ে ইন্টারভিউ দিতে হয়, তাহলে কয়জন ইঞ্জিনিয়ার হইতো আমাদের দেশে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবার আসেন বন্ধুগণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি খুব অল্প সময়ের মধ্যে শেষ করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দেখেন, এখানে আমরা আল্লাহর কালাম থেকে জানতে পারলাম ইকরা সর্বপ্রথম ফরজ। আচ্ছা দেখেন তো, ইকরা আমরের সিগা না? আল আমরু লিল উজুব, আমরের নির্দেশ, আল্লাহর আদেশের, আল্লাহর আমর এর প্রথম অর্থ হলো ওয়াজিব বা ফরজ। আল্লাহর অর্ডার পালন করা কি মুস্তাহাব হয় নাকি? সুন্নত হয়, নফল। আর আপনি টিচার, আর আপনি বস, আপনার আদেশ পালন করা হলো কম্পালসারি, আর আল্লাহর আদেশ কি হবে নাকি অপশনাল? হ্যাঁ, আল্লাহর আদেশ সবসময় ওয়াজিব, ফরজ। যদি আল্লাহ কোনো আদেশকে হালকা করে দেন সেটা ভিন্ন কথা, কিন্তু আল্লাহর আদেশ সবসময় হলো ফরজ। আল্লাহ প্রথম ফরজ নাজিল করলেন, দেখেন কোরআন মাজিদে কোথাও বলা হয়েছে, ফরজতু আলাইকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফরজতু আলাইকুমুস সালাতা ওয়া ফরজতু আলাইকুমুজ যাকাতা। আছে, হে ঈমানদারগণ, তোমাদের উপরে আমি সালাত ফরজ করে দিয়েছি, সালাত কায়েম ফরজ করে দিয়েছি, যাকাত
আদায় করা ফরজ করে বলেছেন না, কি বলেছেন? আদেশ জারি করে দিয়েছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো। বাস আল্লাহর আদেশ, এটাই হলো ফরজ। এই জন্য আমরা বলি আল্লাহর আদেশ পালন হলো ফরজ। আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমরা কি বলেছিলাম যে ইমানের চেয়ে বড় ফরজ বলি না? সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ফাআলাম, আমরা তো সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ বলি, কিন্তু সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে লা ইলাহা ইল্লাল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ বড় আকার দেখা যায় না? বড় আকার মানে কি আছে এর শুরুতে? ফাআলাম আন্নাহু, এটা অতিরিক্ত। ফাআলাম মানে তুমি জ্ঞান অর্জন করো, তুমি জানো, জানতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর পূর্বে আগে শব্দ কি? ফাআলাম, আমর, অর্ডার সূচক শব্দ। তুমি জানো আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ না জেনে কেউ লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে মুসলমান হইতে পারে? মুসলমান হয়েছে, কিন্তু সাহাবী ওকে কাইটে ফেলাইছে। মুসলমান হয়েছে কিন্তু তাকে কেটে ফেলেছেন সাহাবী। যুদ্ধের সময় কিসসাটা সহিহ বুখারীর মধ্যে আছে। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু, এক ব্যক্তি উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুর সামনে পড়ে গেছে। আল্লাহ রাসূলের সাহাবী উসামা তলোয়ার উঠিয়েছে, আর ওই ব্যক্তি চট করে পড়ে ফেলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বলে ফেলেছে। এখন উসামা বিন যায়েদ আর তলোয়ার নামাই নাই, কি করেছেন? হত্যাই করে ফেলেছে। কেন? আল্লাহ রাসূলের কাছ থেকে সবক পাওয়া যে লা ইলাহা ইল্লাল্লাহর শব্দ দিয়ে কেউ মুসলমান হয় না। এ বাঙালিরা হইতে পারে, বাংলাদেশিরা হইতে পারে, হিন্দুস্তানিরা হইতে পারে, কিন্তু কেউ শব্দ দিয়ে মুসলমান হইতে পারবে না। শব্দ দিয়ে মুসলমান হওয়ার কোনো সুযোগ নাই। সাহাবী কি বললেন? শব্দ উচ্চারণ করছে, তাও হত্যা করে দিচ্ছে। আমাদের দেশে বাঙালিরা কি শব্দ দিয়ে মুসলমান? শব্দ দিয়ে না, অর্থ কয়জন বুঝি? বন্ধুগণ, এই কালেমার মধ্যে একটা ইলম আছে। কালেমাও ইলম বিজড়িত একটা কালেমা। লা ইলাহা ইল্লাল্লাহ যে বলছি, ইলম বিজড়িত একটা কালেমা। এই কালেমা যারা জ্ঞান অর্জন করবে তাদের জন্য মুসলমান হওয়ার কালেমা, আর যাদের এই কালেমা সম্পর্কে জ্ঞান নেই তাদের জন্য এই কালেমাই হলো কাফের হওয়ার কালেমা। দরকার আছে না শোনা? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুসলমান হওয়ার কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ কাফের হওয়ার কালেমা। তো মুসলমান হওয়ার কালেমা তো জানাই আছে, কাফের হওয়ার কালেমা কিভাবে হইল এইটা জানা দরকার, তাই না? তাহলে আজকের এই ওয়াজ মাহফিল সার্থক হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমার দুই রকমের ওয়াজ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কালেমা সম্পর্কে দুই রকম ওয়াজ পাওয়া যায়। একরকম ওয়াজ হলো মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে যাবে। মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি সাক্ষ্য দিবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে। ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, মৃত্যুর পূর্ব মুহূর্তে চাচা আবু তালেবকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সহিহ বুখারী হাদিসে আছে না, হে চাচা যান, একবার মরার পূর্বে মুখ দিয়ে উচ্চারণ করেন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, আল্লাহর কাছে আপনার জন্য আমি বিতর্ক করব। নামাজ আছে এখানে, আর কিছু আছে? এই ওয়াজ আল্লাহ রাসূল কতদিন করেছিলেন? 11.5 বছর, ভাঙ্গা বছর বাদ দিয়ে অনেকে বলেন 12 বছর এই ওয়াজ চলেছে।
12 বছর পর্যন্ত এই ওয়াজ আল্লাহ রসুল করেছেন, লা ইলাহা পড়লেই জান্নাতে যাবে। কতদিন এই ওয়াজ ছিল? 12 বছর। কেউ বলেন যে যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর মোট ছিলেন, তো 12 বছরই যদি শুধু এই ওয়াজ হয়ে থাকে, তাহলে আর 1 বছরের জন্য ভাঙার দরকার নেই। বলে দাও 13 বছরই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহর এই ওয়াজ করেছেন। এই জন্য বলে যে 13 বছর মক্কি জীবন পুরোটাই লা ইলাহা ইল্লাল্লাহর ওয়াজ। কেন আল্লাহ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহর ওয়াজ যেটা করলেন দেখছেন? এই ওয়াজ এরপরে যখন নাজিল হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া ইসলামের যে 5টি রুকন আছে, এই 5টি রুকনের ভিতরে 4টি রুকনই আল্লাহ রাসূলের কাছে ছিল না, তখন স্টকে নাই। আর একটু কঠিন করে বলবো নাকি? আর একটু কঠিন করে যদি বলি, আল্লাহ রাসূল নিজেই জানতেন না, তো বলবেন কি না জেনে ওয়াজ করা উচিত? বলেন, না জেনে কি ওয়াজ করা উচিত? আমরা যেমন খুব সহজে বলতে পারি কালেমা, ইসলামের রুকন 5টি, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যদি প্রতিযোগিতা লাগাই দিই, এক নিঃশ্বাসে কে কয়বার বলতে পারে? বক্তা ফেল, শ্রোতা ফার্স্ট, তাই না? বক্তা ফেল, শ্রোতা ফার্স্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল এরকম এক নিঃশ্বাসে বলতে পারতেন না। আপনারা কি জানেন মেরাজের আগে কি নামাজ ফরজ হয়েছিল? হ্যাঁ, মেরাজের আগে নামাজ ফরজ। নামাজ কয় নম্বর রুকন? 2য় নম্বর রুকন। ওয়াজ হইতে হবে আমার ভ্রান্তি নিরসনমূলক ওয়াজ। ওয়াজ হতে হবে আমার ভুল সংশোধনের ওয়াজ। ওয়াজ হতে হবে আমার ঈমান দৃঢ় করার ওয়াজ, ঈমান নবায়ন, ঈমান সংস্কারের ওয়াজ। তাহলে আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলতেন না নামাজের কথা? উনি জানেনই না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না জানা কোনো অবস্থা আছে, এটাই অনেক মুসলমান বিশ্বাস করে না, যে আল্লাহ রাসূল জানে না নাকি, আল্লাহর চেয়ে তো বেশি জানে। লা হাওলা ওয়ালা কুওয়াতা। এটা বললে খুশি হয় অনেকে, যে আল্লাহর চেয়েও বেশি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা জানলে, এটা শুনলে খুব খুশি হয়। এরকম শ্রোতাও আছে, আছে না? আর এরকম ওয়াজও চাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় রুকন গ্রহণ করার জন্য কোথায় গেলেন? মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার আগে একজনকে বলেছেন নামাজ পড়ো, নিজেই তো জানেন না কয় ওয়াক্ত নামাজ পড়তে। দেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যে আল্লাহর সাথে কথোপকথন হলো, এত নিকটে গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসে পাওয়া যায়, হাত্তা সামিআ সরিফ আল কালাম, কলম যে আছে, কলমের খসখস শব্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন। শুধু আল্লাহ এবং তার মাঝে পর্দা ছিল, এই পর্দা উন্মোচিত হয় নাই, আল্লাহকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেননি। আবার আমাদের সমাজে অনেকে ওয়াজ করে যে আল্লাহ রাসূল আল্লাহকে দেখেছেন। সহিহ বুখারী এবং মুসলিমে 2 রকম হাদিস আছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে, মান হাদাসাকুম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু ফাকাদ কাযাবা। যে ব্যক্তি এই হাদিস বর্ণনা করবে, হাদিস বর্ণনা কার কাজ? মৌলবীদের কাজ না? যেই মৌলবী হাদিস বর্ণনা করবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন, সে মিথ্যাবাদী মুহাদ্দিস, সে মিথ্যক মুহাদ্দিস। আরেকটা হাদিস, এটাও সহিহ বুখারীর মধ্যে আছে, কি মান হাদাসাকুম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু ফাকাদ আযমা আলা আল্লাহিল ফিরিয়া। যে ব্যক্তি তোমাদেরকে হাদিস শোনাবে, হাদিস শুনেছেন না? অনেকেই কিন্তু শুনেছেন, হাদিস শোনা আছে এটা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যে আল্লাহকে দেখেছেন। মতভেদপূর্ণ কথা, কিন্তু স্পষ্ট হাদিস হলো এগুলো, সহিহ বুখারী এবং মুসলিমে যা আছে। যে ব্যক্তি দাবি করবে, হাদিস শোনাবে এই মর্মে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন, ওই ব্যক্তি আল্লাহর উপরে বিরাট অপবাদ লেপন করে।
আল্লাহর উপরে বিরাট অবগত রকম করবে। কেন? যে আল্লাহ কোরআনের ভিতরে সাফ জানিয়ে দিয়েছেন, লা তুদরিকুহুল আবসারু ওয়া হুয়া ইউদরিকুল আবসার। কোন চক্ষু আল্লাহকে দুনিয়াতে দেখতে পাবে না, তবে সমস্ত চক্ষুষ্মানদেরকে আল্লাহ দেখে থাকেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে চাইছিলেন না যে আল্লাহ তোমার কথা শুনতে পাচ্ছি, দেখা দাও না আল্লাহ। আল্লাহ কি বললেন? লান তারানি, দেখতে পারবে না, কোশ্চিন কালো আমাকে দেখতে পারবে না। তো মুসা তাও মনটা মানে না। তো মুসাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা টেস্ট দিলেন, তোমার অযোগ্যতা তুমি নিজেই প্রমাণ করো। তুমি যে দেখতে চাও, তোমার অযোগ্যতা আছে, তুমি টেস্ট করে দেখো। কি বললেন? ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। তুমি আমাকে যদি দেখতে চাও তো এই ইন্টারভিউতে পাস করো। কি? এই পাহাড়টার দিকে তাকিয়ে থাকো, পাহাড়টা যদি স্থির থাকে তাহলে তুমি আমাকে দেখতে পাবে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো খুব বুকে আশা বেঁধে একেবারে অপলক নেত্রে চোখে তাকিয়ে আছে যে আমি তো পাশ করলে আল্লাহকে দেখতে পাচ্ছি। আর যেমনই আল্লাহ তাবারক ওয়া তাআলার নূরের একটা ঝলক পড়লো পাহাড় ধূলিসাৎ, এই অবস্থা দেখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একেবারে বেহুশ অচেতন হয়ে পড়ে গেলেন ওই জায়গায়। আল্লাহু আকবার। তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখেননি, দেখতে পারবেন কোন নবী কোন রাসূল। এটা জান্নাতের আইটেম। জান্নাতের আইটেম দুনিয়াতে আল্লাহকে দেখাবেন নাকি? ভোগ করতে দিবেন কাউকে? এটা জান্নাতের আইটেম না, সর্বোচ্চ আইটেম। আল্লাহর দিদার লাভ করার পর জান্নাতে যত নিয়ামত আছে, যত ওয়াজ শুনেছি নিয়ামতের, সমস্ত নিয়ামত তুচ্ছ হয়ে যাবে আল্লাহর দিদারের কাছে। আল্লাহু আকবার। বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কথা শুনেছিলেন। এটা হলো সহিহ ওয়াজ। বাতিল ওয়াজ ক্যান্সেল করে সহিহ ওয়াজ আমরা সেট করে নিব আমাদের মেমোরিতে। মেমোরি নিয়ে বসেছি না? বাতিলটা ক্রস ক্যান্সেল করে ফরম্যাট করে সহিহ ওয়াজ আজকে লোড করে নিব। আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে কি নিয়ে আসতেছেন? 50 ওয়াক্ত নামাজের বিশাল বোঝা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল কি জানতেন? বলে গেছিলেন আবু বকর, ওমর, ওসমান সবাইকে, দেখো আমি নামাজ আনতে যাইতেছি। বলে গেছিলেন? জানতেন যে নামাজ দেওয়া হবে? জানতেন। কিন্তু এক শ্রেণীর মুসলমান আমাদের দেশে, তাদের ওয়াজই হলো রাসূল গায়েব জানতেন। হ্যাঁ, ওয়াজ শুরু হইলে এটাই রাসূল গায়েব জানে, এটাই বলো সব, শ্রোতাও এটাই চায়। হ্যাঁ, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরকার কি? বলে যেতে তো পারলেন না। তারপরে 50 ওয়াক্ত নামাজ চাপাই দিতেছে, 50 ওয়াক্ত নামাজের বোঝা, তাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়েব জানার তিলিসমাতি দেখাইতেছেন। আল্লাহ তুমি আমাকে রহস্য করো, আমি জানি। বলছিল কে জানাইছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই সর্বনাশ, তুমি কি করেছো? 50 ওয়াক্ত নামাজ নিয়ে তুমি যাইতেছো উম্মতের কাছে, ধ্বংস হয়ে যাবে। যাও কমাই নাও, কমাই নাও। কমাইতে গেল, কমাইছিল যাওয়া আসা যাতায়াত করে। তাহলে বোঝা যায় যে এই নবীর, তাদের নবী তাহলে আগের থেকেই জানতো যে নবী গায়েব জানে, ওই নবীর প্রতি আমাদের ঈমান রাখা যাবে না। ঠিক আছে? এটা সেই কোরআনওয়ালা নবী নয় যিনি গায়েব জানেন। এটা হলো ওই ওয়াজকারীদের নবী, যারা ওয়াজ করে, ওদেরই নবী। এটা আমাদের নবী গ্রহণ করাই যাবে না, নাহলে সব ব্যাডবোর্ড লেগে যাবে। কোরআন ফালাইতে হবে, হাদিস ফালাইতে হবে, আল্লাহ বাদ দিতে হবে, রাসূল বাদ দিতে হবে, সব খালি হুজুর ধরতে হবে। যে হুজুর ওয়াজ করে ওকেই খুঁজে বেড়াতে হবে, শুধু ওরই খালি মুরিদ হইতে হবে। আল্লাহ মানা যাবে না, রাসূল মানা যাবে না, কোরআন মানা যাবে না। হ্যাঁ বন্ধুগণ, তারপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরামর্শক্রমে বারবার গেলেন আর নামাজ কমায় নিয়ে আসলেন 5 ওয়াক্ত। আল্লাহ বলেন ঠিক আছে, 50 ওয়াক্ত বলছিলাম, কিন্তু 5 ওয়াক্ত স্থির করলাম, আর 5 ওয়াক্তের ভিতরে 50 ওয়াক্তের সওয়াব আমি দিয়ে দেবো। সুবহানাল্লাহ।
বন্ধুগণ, এই হলো ব্যাপার। তাহলে এবার দ্বিতীয় রুকন, এত বড় প্রক্রিয়ার মাধ্যমে দ্বিতীয় রুকন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন, দেখছেন। আর এই দ্বিতীয় রুকন পাওয়ার পরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কালেমা পড়লেই জান্নাতে যাবে, কালেমা পড়লেই জান্নাতে যাবে, এই ওয়াজ ছেড়ে দিয়ে কি শুরু করলেন? বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাহ। আল্লাহর বান্দা কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। দেখছেন, সরই পাল্টে গেল। তাহলে এবার আসি, কালেমা দিয়ে মুসলমান হতে হলে কালেমার অর্থ জানতে হবে, কালেমার শর্ত জানতে হবে, কালেমার মর্ম জানতে হবে, কালেমার বিনষ্টকারী কারণ সমূহ জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইসব শর্ত জুড়ে দিয়েছেন। কি বলছেন? মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। হয়ে গেছে কাম। আচ্ছা, যে ব্যক্তি মৃত্যুবরণ করবে এমত অবস্থায় যে সে লা ইলাহা ইল্লাল্লাহ কি জানতো, এই ব্যক্তি জান্নাতে যাবে। বুঝেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত জুড়ে দিয়েছেন। এখন লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ দিয়ে কেউ জান্নাতে যাবে না, যেহেতু আল্লাহ রাসূল বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ জানে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে। তাহলে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ জানে না সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, সে মুসলমান হতে পারবে না। বন্ধুগণ, তাহলে এবার কাফের হওয়ার লা ইলাহা ইল্লাল্লাহ শুনেন। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পর বলবে যেহেতু আল্লাহ, ওই আগের ওয়াজ যারা আগের ওয়াজ আমল করবে, কি বলবে? লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই জান্নাতে যাওয়ার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। লা ইলাহা পড়লেই জান্নাত, অতএব নামাজ লাগবে না, যাকাত লাগবে না, হজ লাগবে না, সিয়াম লাগবে না, লা ইলাহা ইল্লাল্লাহ শুধু জানলেই জান্নাত। এই ব্যক্তি লা ইলাহা পড়েই কাফের হয়ে যাবে। এই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ দিয়েই কাফের হবে। যে বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ যেহেতু জান্নাতে যাওয়ার ব্যবস্থা, তাহলে কেন নামাজ লাগবে, কেন যাকাত লাগবে, কেন রোজা করব, কেন হজ করব, কেন হালাল হারাম বাস বিচার করব? এরা মুসলমান। এদের লা ইলাহা ইল্লাল্লাহ হলো কাফের বানানোর লা ইলাহা ইল্লাল্লাহ, কাফের হয়ে যাবে এই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে। তো দুইটাই জানতে হবে না, মুসলমান কিভাবে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে হয় আর কাফের হয় কিভাবে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে। যদি সে আশ্বস্ত হয় লা ইলাহা ইল্লাল্লাহ দিয়েই জান্নাতে যাওয়া যাবে, আর নামাজ লাগবে না, রোজা লাগবে না, হজ লাগবে না, যাকাত লাগবে না, যদি আরো বলে কেন লাগবে, বুঝা গেছে? লা ইলাহা ইল্লাল্লাহ শুধুমাত্র মুসলমান হওয়ার কালেমা না, লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের সমাজে দেখা যায় যে এটা কাফের হওয়ারও কালেমা। কাফের হওয়ার কালেমা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সব নাজিল হওয়ার পর, ইসলামের রুকনগুলো পর্যায়ক্রমে নাজিল হওয়ার পর আমরা এখন তাহলে একটা তথ্য আমাদের মাথায় আমরা সেট করে নিতে পারি। যেমন ভাবে 30 পারা কোরআন দীর্ঘ 23 বছরে নাজিল হয়েছিল, ঠিক ইসলামের 5টি রুকন দীর্ঘ 23 বছরে নাজিল হয়েছিল। দেখছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা জায়গায় আমরা দেখতে পাই, এই গ্যাপগুলো দুই জায়গায় আমরা দেখতে পাচ্ছি। একটা হলো লা ইলাহা পড়লেই জান্নাতে যাও, জান্নাতে যাওয়া যাবে, শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হলেই জান্নাতে যাওয়া যাবে। এই জন্য আমাদের সমাজে করে কি, এই হুজুর ডাকো কালেমা পড়াও। পাক্কা বেনামাজি, সুদখোর, ঘুষখোর, লম্পট মারা যাইতেছে, হুজুরকে ডাকতেছে কালেমা পড়াইতে, হুজুর নিয়ে এসো। ওই যে শেষ কথা, সারা জীবন কাটিয়েছে লুচ্চামি, বদমাশি, নামাজ ত্যাগের ভিতর দিয়ে, কুফরির ভিতর দিয়ে, হ্যাঁ, আর মরার আগে হুজুর ডেকে লা ইলাহা পড়ে জান্নাতে চলে যাবে। এটা হবে নাকি? ফেরাউন কয়টা শর্ত মেনেছিল জানেন? কয় কাম করেছিল মরার আগে? কি বলেছিল? মরার আগ পর্যন্ত সে অন্তরের ইমানটা ঠিক করেছিল, অন্তরের ইমান।
ওয়াজাহাদু বিহা ওয়াস্তায়কানাতহা যুলমান ওয়া উলুওয়া, মুখে অস্বীকার করলে অন্তরে ইয়াকিন পোষণ করত। ইয়াকিন, দৃঢ় বিশ্বাস আল্লাহ আছে, আল্লাহ থেকে আমি ক্ষমতা পাই, আল্লাহ দিলে পাই, না দিলে পাই না, এই বিশ্বাস তার অন্তরে ছিল। কিন্তু মুসার সামনে প্রকাশ করে নাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুসা কালিমুল্লাহ ওয়া আন্না মুসা রাসূলুল্লাহ, এই কালেমা পাঠ করে নাই। অন্তরে বিশ্বাস ছিল, বিপদ আপদে পড়লে আবার মুসার কাছেই ধর্ণা দিত, গোপনে হোক যেভাবে হোক, পরামর্শ মুসার কাছেই চাইতো এবং মুসার পরামর্শেই সে নাজাত পাইতো। কিন্তু যেদিন মৃত্যুবরণ করে, মরার সময় ফিরআউন একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, একবার আমানতু বলছে, একবার মুসলিম, আমি মুসলিম, তিনটাই বলছে, কাম হয়নি একটা। তো কি বলেছিল? আমানতু ইমানের শব্দ না, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। দেখছেন, কোনটাই বাদ দেয় না, আমানতু। তারপরে কি বলছে? লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। লা ইলাহা ইল্লাল্লাহ বললে না, লা ইলাহা তো মুসলমান হওয়ার কালেমা, কিন্তু ওর ক্ষেত্রে হলো ও কি মুসলমান হয়ে গেছে? তাহলে সব লা ইলাহা ইল্লাল্লাহ তো মুসলমান হয়, ফিরআউনও তো লা ইলাহা পড়েছে, মুসলমান হয়েছে ও। তারপরে শেষে কি বলছে? তারপর শব্দটা কি তার এখানে তাফসীর করতেছে। ফিরআউন লা ইলাহা ইল্লাল্লাহর তাফসীরও করেছে, যদি লা ইলাহা ইল্লাল্লাহর তাফসীর ভুল হয়ে যায়, এই জন্য সে তাফসীরও করে দিচ্ছে। আল্লাহ, আমি বলছি তুমি সেই আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, যেই আল্লাহর প্রতি বানু ইসরাইলরা ঈমান এনেছে, সেই আল্লাহরই কথা আমি বলছি। দেখছেন, নিজের আল্লাহর কথা বলে না। যদি ভুল হয়ে যায়, আমি তোর আল্লাহই হব না, যদি আল্লাহ বলে এটা তুই এতদিন আল্লাহ স্বীকার করিস না, তোর আল্লাহ এখন আমি হব না। এই জন্য আমার আল্লাহ বলতেছে না, কি বলছে? বানু ইসরাইলরা যেই আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওই আল্লাহ ছাড়া কোনো আল্লাহ না, আমিও না। ব্যাখ্যা করে বলতেছে, যদি আল্লাহ বাঁচায়, রেহাই দেয়, নাজাত দেয়, ব্যাখ্যা করতেছে। আমার আল্লাহর কথা বলছি না, শত্রুদের আল্লাহ, যেই শত্রু দিকে আমি ধাওয়া করতে করতে এই বিপদে পড়েছি, সেই শত্রুদের আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি না। তাকে বাদ দিবে কেমন করে খুঁজে পাইতেছেন এখন, তাকে মাইনাস করবে কি ভাষায়, কি শব্দে? বলছে আমানতু, আমি ঈমান আনলাম, আন্নাহু, যে লা ইলাহা, প্রকৃত অর্থে কোনো মাবুদ নেই, ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, বানু ইসরাঈলরা যে আল্লাহর প্রতি ঈমান আনেছে, সেই আল্লাহ ছাড়া কোনো আল্লাহ নাই। তারপরে আয়াতের শেষে কি বলছে? ওয়া আনা মিনাল মুসলিমিন, আমন্ত হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ হয়েছে, এখন ওই রেজাল্ট দিচ্ছে, আমি মুসলিম হয়ে গেলাম, আমি মুসলিম হয়ে গেলাম। আরে বেটা, তুই মুসলিম হলে তুই নিজের দৃষ্টিতে মুসলিম হলে হবে নাকি? হ্যাঁ, নিজের দৃষ্টিতে সবাই মুসলিম। বাংলাদেশে একজন অমুসলিম আছে নাকি? একজন কমিউনিস্ট নাস্তিকতা বলছে আমি মুসলিম, বলে না? তো বলছে আমি মুসলিম হয়ে গেলাম। তা আমন্ত বললেও মুসলিম হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ বললেও মুসলিম হয় না, আনা মিনাল মুসলিমিন বললেও মুসলিম হয় না। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এরকম একটা অবস্থা আছে না? কোরআন থেকে পাওয়া গেল না? ফিরআউন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, কবুল হয় না। শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ, সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহর বিরোধী, আর শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ, এর মাধ্যমে জান্নাতে যেতে পারবে না। বন্ধুগণ, জি, প্রশ্নোত্তরের পর্ব চলে আসছে, আর ওয়াজের পর্ব নাই, শেষ। তাহলে এতটুকু তো বলা শেষ। তো কালেমা হলো ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ ঈমান আনার কালেমা, আর লা ইলাহা ইল্লাল্লাহ কাফের হওয়ার কালেমা। মসজিদুল হারামের খতিব আবু সামহ আব্দুল জাহের নুরুদ্দিন, সাবেক খতিব, উনি কি বলছেন? বর্তমান যুগে প্রায় 99,999 জন মুসলমান
কালেমার অর্থ না জেনে পড়ার মাধ্যমে তারা অমুসলিমের পর্যায়ে রয়ে গেছে, অমুসলিমের পর্যায়ে রয়ে গেছে। 1999 জনই কালেমা ঠিক মতো বুঝে না, কালেমার অর্থ বুঝে না। আমি চিন্তা করলাম যে এই লোক মসজিদুল হারামের খতিবগিরি করে সারা বিশ্বের খবর রাখলো কি করে? সারা বিশ্ব কি ঘুরে বেড়েছে? পরে চিন্তা করলাম যে ওর তো ঘুরে বেড়ানোর দরকার নাই, ওর সামনেই তো এসে সবাই ঘুরে ঘুরে না, মসজিদুল হারামে যায় হজ করতে যায় না? তো হাজি দেখেই যদি জরিপটা এরকম হয়, তাহলে যারা ওয়াহাজি তাদের কি অবস্থা? বন্ধুগণ, আসলে চিন্তার ব্যাপার। দেখেন, আমরা কালেমা পড়ি, কিন্তু কালেমার সঠিক অর্থটাও আমরা এখন পর্যন্ত অনেকে জানি না। কালেমার সঠিক অর্থ আমি যদি জিজ্ঞেস করি যে কালেমা তো আল্লাহ রসুল শিখিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে জনগণ লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফল কাম হয়ে যাবে। লা ইলাহা শব্দ পাওয়া গেল, লা ইলাহার অর্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? আমি ইন্টারভিউ নিয়ে দেখেছি, আমি তো প্রায় 300 মতো আলেম পরিচালনা করতাম। ইন্টারভিউ নিয়ে দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অর্থ করেছেন লা ইলাহা, ওই অর্থটা বলো, ফেল পাইছি 100%। 100% আলেম, টাইটেল, ডবল টাইটেল, মুহাদ্দিস, মুফতি, ফেল পেয়েছি। আপনারা কি একটু টেস্ট চালাবেন নাকি? আপনাদের এলাকায় মসজিদ মাদ্রাসা নাই, ইমাম খতিব নাই? আপনারা আজকে না বলে আমি খালি কালেকশন করতেছি। লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ রাসূল শিখিয়েছেন, কিন্তু অর্থ বলে দিয়ে গেছেন। সেই রাসূলের বলে দেওয়া অর্থটা কে আপনাদেরকে বলবে? আপনারা একটা জরিপ চালিয়ে দেখেন। রাসূল যে অর্থ করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ করবেন না? সেই অর্থটা কি? আমি তো নিজে টেস্ট চালিয়ে দেখেছি। 300 জন মতো আলেম আমি তাদের প্রতি বছর ট্রেনিং এর ব্যবস্থা করতাম। ইমাম হিসেবে তাদের বিভিন্ন মসজিদে, প্রায় 1000 মতো মসজিদ আমার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাংলাদেশে তৈরি করেছেন। মাধ্যম ওসিলা কুয়েতি ইসলামী সংস্থার জামিয়াত ইহইয়াত তুরাস আল ইসলামী এর আমি একজন ডাইরেক্টর ছিলাম। মসজিদ স্যাংশন দেওয়া আমার হাতে ছিল। কোথায় মসজিদ হবে, এই মসজিদে কোন ইমামকে নিয়োগ করা হবে, ইমামকে বদলি করা হবে, ইমামের যোগ্যতা যাচাই করা হবে, ইন্টারভিউ নেওয়া হবে, এই কাজগুলো আমার হাতে ছিল। যার জন্য আমি বলছি, এই জন্য আমাদের মক্কা মদিনার কোনো আলেম যদি আসে, আমাদের দেশের আলেমদের ইন্টারভিউ নেয়, তাহলে প্রথম প্রশ্ন করে কি জানেন? মা মা'না লা ইলাহা ইল্লাল্লাহ। আলেমকে প্রশ্ন করে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি বলো। আর জনসাধারণকে টেস্ট করলে বলে আইন আল্লাহ, আল্লাহ কোথায় বলো। সহজ না? আল্লাহ কোথায় এটা বলো। এটা জনসাধারণকে প্রশ্ন করলে, কোন আরবের আলেম জনসাধারণকে প্রশ্ন করলে আইন আল্লাহ, আল্লাহ কোথায় বলো। আর আলেমকে প্রশ্ন করলে বলে মা মা'না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি বলো। ভুল অর্থ আমাদের বাংলাদেশে 6টা চালু আছে, 6টা ভুল অর্থ চালু। ভুল তো একাধিক হবে, সঠিকটা এক হবে। বন্ধুগণ, তার মধ্যে সবচেয়ে ভুল প্রসিদ্ধ অর্থটা হলো আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। আছে? আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, কোনো মাবুদ নাই, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। এই ভুল অর্থ, এটা মারাত্মক ধরনের ভুল অর্থ। কোরআন মাজিদের কাজই হলো প্রতি পাতায় পাতায় আপনাকে বাতিল কতগুলো মাবুদের পরিচয় করায়, এরপরে হক মাবুদের পরিচয় করায়, অথবা হক মাবুদের পরিচয় করানোর সাথে সাথে বাতিল মাবুদের পরিচয় করায় প্রত্যেকটা কোরআনের পাতায়। তাহলে বাতিল কেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বর্ণনা করেছেন যে সব জ্ঞানে বাতিল মাবুদ চিহ্নিত করে আপনি ত্যাগ করবেন আর হক মাবুদকে গ্রহণ করবেন। কিন্তু আপনি কালেমার মধ্যে তরজমা কি করবেন? আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, হক মাবুদ আল্লাহ, বাতিলটাও আল্লাহ। কোরআনটার ব্যর্থ করে দিলেন আপনি। আল্লাহ তাবারক কোরআন মাজিদে যালিকা বিআন্নাল্লাহ হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহিল বাতিল। আল্লাহ হক এবং বাতিল দিয়ে তার তাওহীদ, তার একত্বকে এভাবেই তুলে ধরেছেন। সূরা লোকমানের সম্ভবত 19 নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন? এটা এই জন্য
যালিকা বিআন্নাল্লাহ হুয়াল হক, নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি হচ্ছেন হক মাবুদ। ওয়া আন্না মা ইয়াদউনা, এবং তারা আল্লাহকে বাদ দিয়ে যা কিছু আহ্বান করে এগুলো বাতিল। এটাই হলো কালেমার তরজমা, আল্লাহ নিজেই কোরআনের মধ্যে করে দিয়েছেন। তাহলে তরজমাটা এইভাবে করতে হবে, আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই, এটা হলো সরল অর্থ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অর্থ করেছেন আন তা'বুদাল্লাহা ওয়া লা তুশরিকা বিহি শাইআ, এটা হলো রাসূলের তরজমা। দুইটা একই, একমাত্র আল্লাহ ইবাদত করবে, তার সাথে কাউকেও শরীক করবে না, এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরজমা। কারণ ইবাদত করা আবু জাহেলের ধর্ম, আর ইবাদত করার সাথে সাথে শিরক থেকে বিরত থাকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম। আবু জাহেলরা ইবাদত করতো না, মসজিদুল হারাম বানাইতো, হজ করতো, উমরা করতো, তালবিয়া করতো, কুরবানি করতো, কত কি ইবাদত করতো, কিন্তু তারা শিরক থেকে বিরত থাকতো না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার তরজমা কিভাবে করেছেন, আন তা'বুদাল্লাহা ওয়া লা তুশরিক বিহি শাইআ, সহিহ মুসলিম শরীফ হাদিস। তুমি আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। আলহামদুলিল্লাহ। জি, তো কমপক্ষে আজকে কালেমার সহিহ তরজমাটা তো হলো, কালেমার মাধ্যমে মুসলমান কিভাবে হইতে হয় এটা তো হলো, কালেমার মাধ্যমে কিভাবে কাফের হয় সেটা তো হলো। কালেমার এই ওয়াজের সাথে আরো দুইটা আয়াত আমি রেফারেন্স হিসেবে দিয়ে দেবো, ব্যাখ্যা করবো না। সূরা তাওবার 5 নম্বর আয়াত, সূরা তাওবার 11 নম্বর আয়াত আপনারা দেখে নেবেন। কালেমা পাঠ করার পর কেউ যদি ইসলামের বাকি রুকুনগুলো না পালন করে, সে আবার হত্যাযোগ্য কাফের পরিণত হবে, তার প্রমাণ সূরা তাওবার 5 নম্বর এবং 11 নম্বর আয়াতে আছে। তাহলে সে মুসলমান থাকলো কি করে? জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলাইকুম আসসালাম। জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য তো আল্লাহ বলছেন যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হাক্কু ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহিল বাতিল। যেমন ধরেন সূরা নূহের মধ্যে, হ্যাঁ, নূহের কওম ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নসর, এদেরকে তারা মাবুদ বলতো। হ্যাঁ আলহামদুলিল্লাহ। জি, এগুলো প্রশ্ন উত্তরের মধ্যে হয়তো এসে যাবে যে 3 প্রকার আমি বলেছিলাম যে আল্লাহর প্রতি ঈমান আনাও কঠিন ইলম ছাড়া, আল্লাহর জন্য ইবাদত করাও কঠিন ইলম ছাড়া। তার কারণ দুরকম হয়ে গেল, তো আমি ঈমান আনতে গেলে আমি কোন আল্লাহর প্রতি বিশ্বাসী? যে আল্লাহ সর্বত্রই বিরাজমান, নাকি যে আল্লাহ মুমিনের কলবের মধ্যে? এটারও ওয়াজ তো কম হয় না। কলবের, এই কলবে আল্লাহ থাকে, তার ওয়াজ হয়, তার জিকির হয়। আবার যেটা হলো তৃতীয়, এবং এটাই হলো হক কথা, আল্লাহ আরশে আসমানের উপরে আছে। আল্লাহ আরশে আসমানের উপরে আছে। এই কথাটা 3 ভাবে বলতে পারেন, আল্লাহ উপরে আছে, আল্লাহ আসমানে আছে, আল্লাহ আরশে আছে। 3টার একই নির্দেশনা, বুঝেছেন? কিন্তু আল্লাহ সর্বত্রে বিরাজমান, এটা আল্লাহর বিরাট বেইজ্জতি, নাউজুবিল্লাহ, বিরাট বেইজ্জতি। কারণ এখনই যদি প্রশ্ন করা হয় যে আল্লাহ কি আপনি বসে আছেন, আপনি ওই জায়গাতে আল্লাহ ছিল, আপনি আল্লাহর উপরেই বসে গেছেন? হ্যাঁ, আল্লাহ আপনার কি নিতম্বের নিচে? আল্লাহ কি প্রস্রাবখানায়? আল্লাহ কি পায়খানায়? নাউজুবিল্লাহ। তখন এটা মারাত্মক কথা হয়ে গেল না আকীদা? হ্যাঁ, এই আকীদাটাকেও কোরআন অনুযায়ী শুধরে নেওয়া যায়। বাতিল আকীদা হলো আল্লাহ সর্বত্রে বিরাজমান, কিন্তু সহিহ আকীদা হলো না, আল্লাহ সর্বত্রে বিরাজমান না, আল্লাহর সামনে সবকিছু বিরাজমান। এবার মুসলমান হলো, আকীদাটা মুসলমান হলো, আর আগে ছিল কুফরি আকীদা। মুমিনদের কলবের মধ্যে আল্লাহ, মুমিনদের কলবের মধ্যে আল্লাহ যদি বলি, তাহলে যত মুমিন তত কলব তত আল্লাহ। তারপর আরেকটা বিপদ আসে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের কাতার থেকে বাদ পড়ে যায়, বুঝেছেন? তাহলে নবী বাদে অন্য মুমিনের, বাংলাদেশি মুমিনের কলবে আল্লাহ থাকে, আরব দেশের মক্কা মদিনার মুমিনদের কলবে আল্লাহ থাকে না। কারণ স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবেই তো আল্লাহ ছিল না, তাই তো উনি মেরাজে গেলেন। আমার হুজুরের আকীদা যদি ঠিক হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন না, তাই তার কলবে আল্লাহ ছিল না, উনি কষ্ট করে মেরাজে গেছে।
ঠিক আছে? হুজুরের কলম, হুজুর হলো সেই মুমিন যেই মুমিনে আল্লাহ, যেই মুমিনের কলবে আল্লাহ থাকে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুমিন হইতে পারে নাই। কি বলবেন? ইন্না লিল্লাহি বলবেন না লা হাওলা না সুবহানাল্লাহ। এগুলো ওয়াজ বলেন, এগুলো আওয়াজ। কি বলে? বলতেছে যে বাবারা সব কিছুতে মরিচা লেগে যায়, কলবেরও মরিচা আছে। হ্যাঁ, কলবে আল্লাহ থাকে, এই মরিচা ছুটাইতে হবে। মারো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অনেক ওয়াজ মাহফিলে যায় খালি এই অভাব শুনি, যেখানে কোনো জিকির হইল না, জোরে জোরে জিকির হইল না, কলব পরিষ্কারের জিকির হইল না। আল্লাহ কলবে থাকে, কলব পরিষ্কার হইল না, এই আবর্জনার মধ্যেই আল্লাহ থাকলো না। হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে এই আকীদায় বিশ্বাসী হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় মুমিন থেকে বাতিল হবে, অথবা মুমিন ছিল কিন্তু মুহাম্মদের কলবটা আল্লাহ শূন্য ছিল। বুঝেছেন? আর সর্বত্র বিরাজমান বলতে বুঝাইতে হবে যে সর্বত্র বলতে শুধু বাংলাদেশ, ভারতবর্ষ। মক্কা মদিনায় ছিল না। মক্কায় যদি আল্লাহ থাকতো তাহলে মেরাজে যাইতেন নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মেরাজে যাইতেন, মক্কাতে থাকে না, এটা ভারতবর্ষে, এটা ভারতীয় আল্লাহ। বুঝেছেন? মক্কার আল্লাহ আসমানে থাকে, মেরাজে যে দেখা মানে মেরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে কথোপকথন করে আসলেন, সালাত নিয়ে আসলেন। আর হুজুর বলছে যে সর্বত্র বিরাজমান। তাহলে পাড়া দিবেন কোথায়? পাড়া দিবেন কেমনে? সাবধানতার সাথে, যেখানে আল্লাহ নাই ওইখানে। আর পাড়া দেওয়ার তো উপায় নাই, সর্বত্রই বিরাজমান। আবার কি বলে? সর্বত্রে সব কিছুতে বিরাজমান। আরো ব্যাখ্যা করে বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে ঈমান আনতে পারবেন? তাহলে কি অবশ্যই সেই আল্লাহর উপরে আমাকে ঈমান আনতে হবে যে আল্লাহর উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান এনেছিল। এখন তো আমার ঈমান আনতে হচ্ছে সেই আল্লাহর উপরে যে আল্লাহর উপরে হুজুর ঈমান আনছে, ওইটার উপরে। আল্লাহর রাসূল যেটার উপরে ঈমান আনছে ওই আল্লাহর উপরে ঈমান আনাই হচ্ছে না। মক্কার আল্লাহর উপরে ঈমান আনা হচ্ছে, ভারতীয় আল্লাহর উপরে ঈমান আনা হচ্ছে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা আছে না? তো ঈমান আনতে পারবেন? এইগুলো কোথায় ক্লিয়ার করে দিয়েছেন আল্লাহ? সূরা তাহার 5 নম্বর আয়াত, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশের উপরে সমুন্নত। আমিনতুম মান ফিস সামাই, তোমরা কি নিরাপদ হয়ে গেছো সেই সত্তা হতে যিনি আসমানে আছেন। আল্লাহ কি বলছেন? ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামাই, তোমরা জমিনের উপরে যারা আছে এদের উপরে যদি দয়া করো, আসমানে যিনি আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। সহিহ বুখারী হাদিস না? যায়েনব রাদিয়াল্লাহু আনহা অহংকার করতেন, যাওয়াজাতকুন্না আহালিকুন্না, তোমাদের বিবাহ দিয়েছে তোমাদের পরিবার, পারিবারিক ভাবে তোমাদের বিবাহ হয়েছে রাসূলের সাথে। ওয়া যাওয়াজানি আল্লাহু মিন ফাওকি সাব'i সামাওয়াত, কিন্তু আমি যায়েনব, আমার বিবাহ আল্লাহ 7 আসমানের উপর থেকে পড়িয়েছেন। আল্লাহু আকবার। এই হলো আল্লাহর পরিচয়। আর আমার পরিচয় কি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করা হয়েছিল যে এই দুইজন লোক সম্পর্কে আপনি ফতোয়া দেন। প্রথম জন হলো, একজন বলছে এটা শারহুল আকিদাত তাহাওয়িয়া ইবনে আবিল ইজ্জ আল হানাফি, এর মধ্যে পাওয়া যাবে। আমার কাছে যেটা কুয়েতে জামিয়াতে হায়াত তুরাসের ছাপা 288 পৃষ্ঠা, এখানে আবু মুতি বালখি রাহিমাহুল্লাহ ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহকে জিজ্ঞেস করছেন যে মান ক্বালা লা আদরি আরাব্বি ফিস সামাই আম ফাল আরদ, হে ইমাম আবু হানিফা, ওই ব্যক্তি সম্পর্কে আপনি ফতোয়া দিন যে ব্যক্তি বলছে আমার রব আছে জানি, কিন্তু আসমানে না জমিনে এটা আমি বলতে পারতেছি না। তো এর ব্যাপারে আপনার ফতোয়া কি? বলছে হুয়া কাফিরুম বিল্লাহ, এই আল্লাহর প্রতি ঈমানদার নয়, কাফের। কি বললেন? এই ব্যক্তি কাফের, লিআন্নাহু আনকারা আন ইয়াকুনা আলাল আরশি, এই জন্য কাফের যে আল্লাহ কোরআন মাজিদে ফিক্সড করে বলে দিয়েছেন আল্লাহ আরশের উপরে। সে সন্দেহ করে এইটাকে অস্বীকার করেছে। এবার আবার প্রশ্ন করা হলো, মান কালা রব্বি ফিল আরশি ওয়ালা আদরি আল আরশু ফিস সামাই আম ফিল আরদ, আচ্ছা আমি বিশ্বাস করলাম এবার রব আরশের উপরে,
কিন্তু আরশটা আসমানের না জমিনে, এটা বলতে পারতেছি না। তাহলে কি হবে ফতোয়াটা? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন হুয়া কাফিরুন বিল্লাহ, এই ব্যক্তিও কাফের, নিঃসন্দেহে এই ব্যক্তিও কাফের। কারণ এই ব্যক্তি এই ঈমান আনার মাধ্যমে, এই বিশ্বাসের মাধ্যমে সূরা মুলকের মধ্যে যে আল্লাহ বলেছেন আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদ, এই আয়াতকে অস্বীকার করেছে। আল্লাহ বলছেন কি, তোমরা কি নিরাপদ সেই সত্তা হতে যিনি আসমানে রয়েছেন, এই আয়াতকে ব্যক্তি অস্বীকার করলো। তা আরশের উপরে যদি আল্লাহ থাকে তাহলে আসমানের উপরে আরশ, শেষ ক্লিয়ার কথা। বন্ধুগণ, আমরা যাই যেগুলো অস্পষ্ট আয়াত ওগুলোতে। অস্পষ্ট আয়াত কোথায়? অস্পষ্ট আয়াত হুয়া মাআকুম আইনামা কুনতুম, আল্লাহ তোমাদের সাথেই থাকেন যেখানেই থাকো না কেন, সূরা হাদীদের 4 নম্বর আয়াত। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদে তার সাথে থাকার ব্যাখ্যা করে দিয়েছেন। লা তাখাফা ফাইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা। মুসা এবং হারুনকে ফেরাউনের কাছে দাওয়াতের জন্য পাঠাচ্ছেন না? মুসা বলছে আল্লাহ, ফেরাউন আমাকে খুঁজতেছে আর তুমি আমাকে ওখানে পাঠাইতেছো। বলছে যাও, কোনো ভয় নাই, ফাইন্নানি মাআকুমা, নিশ্চয়ই আমি তোমাদের দুজনের সাথে থাকবো, আসমাউ ওয়া আরা, শুনবো এবং দেখবো। দেখছেন, সাথে থাকার ব্যাখ্যা আল্লাহ কি বলছেন, নিজেই ব্যাখ্যা করে দিলেন। হুজুরের ব্যাখ্যা দরকার আছে? কোরআন মাজিদে আল্লাহ সূরা ফুরকানের 33 নম্বর আয়াতে বলছে আমি তাফসীর করব। ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আল্লাহ বলছেন এই কাফেররা যে কোনো প্রস্তাব, যে কোনো সংকট তোমার কাছে সৃষ্টি করুক না কেন, যে কোনো ধরনের জটিলতা সৃষ্টি করুক না কেন, আমি এর সঠিক সমাধান তোমাকে জানিয়ে দেব। ওয়া আহসানা তাফসীরা, এবং উৎকৃষ্ট তাফসীর তোমাকে জানাবো। দেখছেন, উৎকৃষ্ট তাফসীর হলো না? সূরা তাহার মধ্যে আল্লাহ ব্যাখ্যা করে দিলেন আসমা ওয়া আরা, আমি তোমাদের সাথে থাকবো, শুনবো এবং দেখবো। মুসা হারুনকে সাথে নিলেন নবী হিসেবে দোয়া করে সহযোগিতার জন্য। কিন্তু ফেরাউন যখন সাপগুলো, জাদুর সাপ ছেড়ে দিল, মুসাও কিংকর্তব্য বিমূঢ়, হারুনও ওর সাথে আতঙ্কিত। এই এত সাপ কিভাবে সামাল দেবো, হাই 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 করতেছে, অথচ বলতে পারে না যে মুসা ভাই তোমার কাছে লাঠিটা ছেড়ে দাও না কেন, লাঠিটাই তো সব সমাধান করে ফেলবে। কিন্তু এই কথাটা আতঙ্কের ঠেলায় মুসাও হারিয়ে গেছে এই চিন্তা, ফের হারুনও আর এটা বলতে পারছে না। হারুনও বলতে পারছেন। আসমান থেকে আল্লাহ বললেন ইয়া মুসা আলকি আসাকা, মুসা কি দেখছো তুমি, লাঠিটা ছেড়ে দাও না, তোমাকে আমি লাঠি দিয়েছি একটা, লাঠিটা কোথায়, লাঠিটা ছেড়ে দাও। দেখছেন আল্লাহ যে সাথে থাকেন, আসমান থেকেই সাথে থাকেন, আসমান থেকে সাথে থাকেন। আল্লাহ এই সাথে থাকে, হারুনের মতো সাথে না। হারুন সাথে থেকে কোনো লাভ হলো? পাশে বসে থেকে কিছু বলতে পারছে না, সেও মুসার মতো আতঙ্কিত। আল্লাহ আসমান থেকে বললেন আলকি আসাকা ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন ফাওয়াকাল হাক্কু ওয়া বাতালা মা কানু ইয়ামালুন। দেখছেন আল্লাহর সাথে থাকা আসমান থেকে। জি আলহামদুলিল্লাহ, তো ওয়াজ খালি বেড়েই যাচ্ছে। এখন প্রশ্নোত্তরের পালা আসতেছে। আলহামদুলিল্লাহ, আপনারা ক্ষমা করবেন, আমি সময় বেশি নিয়ে ফেলতেছি। প্রশ্ন যতগুলো, এটা তো দেখি আতঙ্ক। বিশ্বনবী আমাদের জন্য কাঁদিতেছে, রক্ত মোবারক থেকে, চক্ষু মোবারক থেকে এই কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত দেওয়া হয় না অসম্মানিত করা হয়, এই বিষয়ে বিস্তারিত জানতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কাঁদতেছেন রওজা মোবারক থেকে। এটা একটা মিথ্যা কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মোবারক থেকে কাঁদতেছেন। প্রথমত রওজাটাই তো সমস্যাপূর্ণ কথা। রওজা কবরকে বলা হয় না, রওজা হলো মসজিদে নববীর একটা বিশেষ অংশকে। মা বাইনা বাইতি ও মিম্বারি রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। খুব মজা হয়েছিল 1994 সনে আমি আমার সহোদর, আমার ইমিডিয়েটলি যিনি বড়, দুই ভাই আমরা মদিনা ইউনিভার্সিটির ছাত্র, আর দুই ভাই নির্বাচিত হলাম মসজিদে নববীর ভলেন্টিয়ার হিসেবে। তা আমার ডিউটি পড়লো আল্লাহ রসুলের কবরের পাশে, আর আমার ভাইয়ের ডিউটি পড়লো রওজাতে।
তো আমাকে এসে জিজ্ঞেস করে যে রওজা কোনটা, নবীর রওজা কোনটা? আমি যে ওই যে চলে যাও, আমার ভাই আছে ওখানে, ওইটা হলো রওজা। আমার ভাই যেখানে ডিউটি করতেছে দেখবে আমার মতোই দেখতে, ওইটা হলো রওজা। আর এটা হলো কবর। কত বড় অজ্ঞতা, 100% অজ্ঞতা। কবরকে রওজা বলা, ওখানে সাইনবোর্ডে লেখাই আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের সামনে সাইনবোর্ডে লেখাই আছে সোনালী অক্ষরে কবরুন নবী, কবরুন নবী লেখা আছে, রওজাতুন নবী লেখা হয় না। আর রওজা লেখা আছে ওই মেহরাবের সামনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে অংশ ছিল, এই অংশের মেহরাবের সামনে লেখা আছে, সহিহ বুখারীর এই হাদিসটি, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার বাড়ি এবং আমার মসজিদের মেম্বরের মাঝের জায়গাটুকু হলো রওজা। কোনটাকে রওজা বলি? তো রওজা তো আমাদের বিসমিল্লাহ ভুল, বিসমিল্লাহ গলত। রওজা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদেন না। তো কাঁদলে তো আবু বকর একদিন শুনতে পাইতেন, ওমর, ওসমান, আয়েশা, ফাতেমা তারা তো শুনতে পাইতেন। যেমন ভাবে আয়েশা রাদিয়াল্লাহু কি বলে বাকিউল গারকাতে দেখলেন যে উনি উম্মতের জন্য কাঁদতেছেন, কি মাকবারাতুল বাকিতে যারা দাফন আছে তাদের জন্য কাঁদতেছেন। তবে একটা জাল হাদিস আছে, জাল হাদিসটা আমাদের দেশে অনেক হুজুর এগুলো বলে থাকে। আসলে জাল হাদিসের বাস বিচার আমরা করি না, তো যার জন্য এগুলো সমস্যা হয়। হ্যাঁ, কি বলছে, ওয়াফাতি খায়রুল লাকুম, আমার মৃত্যুটাই তোমাদের জন্য বেশি উপকারী। অথচ ওমর, ওসমান সবাই কাঁদছে আল্লাহ রাসূলের মৃত্যুতে, কাঁদে নাই? ওমর পাগল হয়ে গেছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তার হুঁশ দান করেছিলেন বক্তব্য দিয়ে, কোরআনের আয়াত তেলাওয়াত করে। অথচ এখানে বলা হয়েছে ওয়াফাতি খায়রুল লাকুম, আমার মৃত্যু তোমাদের জন্য কল্যাণজনক। তোমরা যখন কোনো ভালো কাজ করো তখন আমি খুশি হই, আর যখন তোমরা মন্দ কাজ করো আমি তোমাদের জন্য ইস্তেগফার পাঠ করি। এটা জাল হাদিস, খাঁটি জাল হাদিস। জাল হাদিসের প্রায় 30খানা মতো গ্রন্থ আছে, তার কোনোটাই আমরা আমাদের বাংলাদেশের মাদ্রাসার সিলেবাসে রাখি নাই। জাল হাদিসের কিতাবও সিলেবাসে রাখা দরকার। কেন? বিরত থাকার জন্য। এটা বিরাট একটা হাদিসের দিক। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি আমার নামে মিথ্যারোপ করবে সে জাহান্নামে তার জায়গায় রেজিস্ট্রি করে ফেললো, তার মানে জাহান্নামে যেতেই হবে তাকে। কবরস্থানের পার্শ্বে দাঁড়িয়ে কোরআন মাজিদ তেলাওয়াত করা জায়েজ কিনা? নাজায়েজ, হারাম। কবরস্থানে কবর জিয়ারত করতে যে কোরআন তেলাওয়াত টোটাল হারাম। কিসের দৃষ্টিতে? হাদিসের দৃষ্টিতে হারাম, হুজুরের দৃষ্টিতে জায়েজ আছে, কারণ হুজুরা পড়াইতো। কিন্তু দলিলটা চান, হুজুর ফাতিহা এতবার, সূরা ইখলাস এতবার, দুরূদ শরীফ এতবার, কোন হাদিসের বলে এটা বলতে বলেন? যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন কবরস্থানে কোনো কোরআন তেলাওয়াত হবে না। কি আল্লাহ রাসূল বলেছেন? তোমরা খবরদার তোমাদের বাড়িগুলোকে কবরস্থান বানিয়ে না, তোমরা বাড়িতে নফল নামাজ পড়বে, তোমরা বাড়িতে নফল নামাজ পড়বে, আর তোমরা বাড়িকে কবরস্থান বানিয়ে না, তোমরা এর ভিতরে কোরআন তেলাওয়াত করবে। কেন? বুঝা গেলেন কি? কবরস্থানে কোরআন তেলাওয়াত হয় না, বাড়িতেও যদি কোরআন তেলাওয়াত না করো তাহলে এটা বাড়িকে কবরস্থান বানানো হলো। হাদিস কি আপনি আমল করেন না? হাদিস কোথায়? আমলের সপক্ষে হাদিস লাগবে। আলিফ লাম মিম এর তাফসির, আলিফে আল্লাহ, তারপরে লাম মিম তে মোহাম্মদ আর লামতে জিব্রাইল, এই তাফসির সঠিক কিনা? এটা হলো কুফরি তাফসির। যেটা আল্লাহ জানাননি ওইটা আমি জানি, তাফসির করি। যেটা রাসূল জানিয়েছেন, আল্লাহ জানিয়েছেন, সেটা এইগুলো তাফসির করা যাবে না। অনেক তাফসির কারো করেছেন, কিন্তু এগুলো করা ঠিক না। কি বলতে হবে? আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা, আল্লাহ এর মুরাদ ভালো জানেন। আমাদের দেশের বাতেনি মৌলবীদের এই জায়গাগুলো খুব মজার জায়গা, তাফসির এগুলোরই খালি করে ওরা, বুঝেছেন? যারা বাতিনপন্থী, সিনাই সিনাই ইসলাম আসে যাদের, সিনাই সিনাই যাদের ইসলাম আছে। আমি একদিন বাহাস করছিলাম ওই সিনাই সিনাওয়ালাদের, মাত্র 1 মিনিট লাগে বাহাস করলে, 1 মিনিটে পরাজিত। বুঝেছেন? আপনার বুদ্ধিটা শুনবেন, 1 মিনিটে পরাজিত করতে পারবেন। সিনাই সিনাই যারা ইসলামের কথা বলে, 60,000 বাতেনি, 30,000 জাহিরি,
বুঝেছেন? বলবেন যে তুমি বাতিনি 10টা আয়াত পড়ে শোনাও। বুঝেছেন? কে পড়তে পারে তার কাছে নিয়ে যাও, সারা বাংলাদেশ খুঁজবে, পাবে না। কত ভণ্ড, চিন্তা করে 1 মিনিটে ওকে পরাজিত। তুমি যে বাতিনি 60,000, বেটা তুই 6টা বল, 6টা বাতিনি আয়াত বল, কি আছে? আর কে জানে, ওর কাছে নিয়ে চল, দেখবেন সব ভাগছে, জঙ্গলে বনে জঙ্গলে পালাইছে ওরা। বুঝেছেন? কেউ জানবে না, এটা কথা হলো নাকি? তুই তো জানবি, তুই খুব বাতিনি বাতিনি করিস, তুই তো, তোর তো জানার কথা। হ্যাঁ, আর তুই যদি না জানিস, তোর কে বাতিনি হুজুর, সবচেয়ে বড় বড় হুজুর, ওর কাছে নিয়ে যায়। খালি বলবেন যে তুই 3টা আয়াত দে, কমাইতেই থাকবে। বুঝেছেন? সে পরাজিত। ভণ্ডামি তো, যাইছে তাই বলবে। আর আমি বলি যে তুই বেটা বলতে পারলি না, আমি কিন্তু তোর বাতিনি 60,000 আয়াতের মধ্যে অনেকগুলো বলতে পারি। সেগুলো কি? সে বাতিনিগুলো, এটা হলো গাঞ্জা খাওয়া হালাল। হ্যালো বাতিনি, তাহলে অবশ্যই তারা আমল করে, তো তারা তেলাওয়াত না করুক, আমল তো আছে। আমল কি করতেছে? গাঞ্জা খাওয়া হালাল, মদ খাওয়া হালাল, লাল শালু পড়তে হবে, আয়াত না গেল। তোর আমল করিস কি? তাহলে আমলও যদি না থাকে, তুই যদি তেলাওয়াতও না জানিস, তুই তেলাওয়াত জানিস, আমল তো জানি। যত কবিরা কিতাবুল কাবায়ের, ইমাম জাহাবির কিতাবুল কাবায়ের নেবেন, বলে এগুলো সব তোর ওই 60,000 বাতিনি সব এখানে এসে। কোরআনে যত হারাম আছে, এগুলো সব হলো 60,000 বাতিনির আয়াত। বুঝেছেন? কোরআনে যত আদেশ আছে, এই আদেশগুলো ত্যাগ করাই হলো ওই 60,000 বাতিনি। ঠিক আছে? তো বাতিনি জানলে আমরাই জানি, 2 ভাবেই জানি। ওরা জানে না, ওরা খালি ভণ্ডামি। বুঝেছেন? আর ওই যে আলিফ লাম মিমের তাফসীর করে ওরা, আলিফ লাম আসসিলা আলান নাস মাজমু, দাঁড়িয়ে কায়েম করা জায়েজ কিনা। দাঁড়িয়ে কায়েম করা জায়েজ কিনা, এটা আপনাদেরকে জিজ্ঞেস করতে বলছেন। হ্যাঁ, কিয়াম, হ্যাঁ, দাঁড়িয়ে কিয়াম করা। কি যে মিলাদ আর কিয়াম আছে না, মিলাদের মধ্যে দাঁড়িয়ে কিয়াম করা, এটা জায়েজ আছে কিনা মনে হয় এখনো আলোচনা হয়েছে নাকি? হ্যাঁ, হয় নাই। তো মিলাদই নাই তো কিয়াম কি থাকবে? আছে? মিলাদ কে তৈরি করেছে? মিলাদ তৈরি করেছে একজন রাজনৈতিক নেতা, মুজফফরউদ্দিন কৌকাবুরি, আরবেল শহরে 604 হিজরিতে। 604 হিজরিতে মিলাদ নামক ইবাদতের আবিষ্কারক কে? মুজফফরউদ্দিন কৌকাবুরি। তো একটা রাজনৈতিক লম্পট নেতা একটা মিলাদ তৈরি করলো, কি জন্য? লোকজনের জমায়েত করার জন্য। খ্রিস্টানদের মিলাদ আছে, আমাদেরও তো নবী আছে, তো মিলাদ থাকবে না? কোনো মিলাদ লাগাও। কয়েক হাজার মুরগি জবাই করলো, খাসি জবাই করলো, করে লোকজনকে দাওয়াত খাইয়ে এবার প্রস্তাব দিল যে মিলাদের পক্ষে কে আমাকে কিতাব লিখে দেবেন? হুজুরদের মধ্যে কে লিখে দেবেন, আমি তাকে 1000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেব। তার ভিতরে যারা ভালো আলেম বলছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা নাউযুবিল্লাহ, এই বিষয়ে কোনো বই লিখতে পারবো না। আর কতগুলো পেটুয়া মৌলবি লিখে দিয়েছে বই। বুঝেছেন? চলতি আছে। পীরের নিকট মুরিদ হওয়া কি জায়েজ আছে কি না জানাইলে উপকৃত হব। পীরের নিকট মুরিদ হওয়া নাজায়েজ, হারাম। তার কারণ এটা কোনো সিস্টেম নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মুরিদ কে কে ছিল বলবেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মুরিদ ছিল। ওমরের মুরিদ কে? ওসমানের মুরিদ কে? পীর মুরিদি সিস্টেমটা ইসলামে নাই, এটা আমাদের ভারতবর্ষের মধ্যে পাওয়া যায় এটা, কিন্তু এটার কোনো দলিল নাই। ওরাও দলিল পায় না। ওরা দলিল কি পায় জানেন? ওস্তাদ ধরতে হয় না, ওস্তাদ শিষ্যের দলিল দিয়ে পীর মুরিদি চালায়। বুঝেছেন? ওরা কিন্তু আসলে দলিল পায় না। ওস্তাদ ধরতে হবে না, আপনি কোরআন বোঝার জন্য ওস্তাদ ধরতে হবে না, হাদিস বোঝার জন্য। ওস্তাদ শাগরিদ আর পীর মুরিদি আসমান জমিন পার্থক্য। ওস্তাদ শাগরিদ হলো ইসলামে ওয়াজিব প্রক্রিয়া, দিন শিখার জন্য একটা ওয়াজিব প্রক্রিয়া, অবশ্য করণীয়। কিন্তু পীর মুরিদি হলো বিদআত এবং বাতিল, হারাম। কারণ এর মধ্যে অনেক পার্থক্য আছে। আপনি একই সাবজেক্টে 10 জন ওস্তাদ ধরতে পারেন,
তাই না? আপনি তাফসির শিখবেন, 10 জন বিজ্ঞ, মঞ্জুরিল্লাহি, ডক্টর সাইফুল্লাহ, ডক্টর অমুক তমুক, আপনি 10 জন বাছাই করে নিলেন, এই 10 জনের কাছ থেকে আমি তাফসির শিখবো। কিন্তু আপনি একজন হক্কানি পীরের কাছে জানতো যে বলেন, পীর সাহেব আমি কিন্তু আরো 3 জন হক্কানি পাইছি, ওদের মুরিদ হওয়ার অনুমতি নিতে আসছি, দিবেন? দিবে না। কারণ এগুলো হলো ইনকাম সোর্স। একটা মুরিদ ছুটে গেলে টাকা ছুটে গেল, জীবনও আপনাকে ছাড়বে না। ওই যে নাজায়েজ হারাম, পীর ধরলে আর ওই পীর ছাড়া যাবে না। তার কারণ কি? সবাই হাজিরা দেয় না? সবারই হাজিরা দেয় আর উনি পায়, বুঝেছেন? এই জন্য ওস্তাদ শিষ্য এটা হলো সবচেয়ে দুর্বল দলিল ওদের। এইটারই অবস্থা এরকম। এটার সাথে মিল নাই, আছে? ওস্তাদ শিষ্যের সাথে মিল আছে। ইমাম বুখারীর 1700 ওস্তাদ ছিল, আমাকে 17 জন উনি পীর ধরতে অনুমতি দিবেন? জীবন। আমাদের দেশে হক্কানি আর ভণ্ড পীরের একটা কথা বলা হয়, কিন্তু সংজ্ঞা হক্কানি সংজ্ঞা নাই। হক্কানি পীর বলা হয়, কিন্তু হক্কানি পীরের সংজ্ঞা দেওয়া হয় না। হক্কানি পীর আছে, তবে তার সংজ্ঞা হলো যিনি শুধু আল্লাহর মুরিদ বানায়, নিজের মুরিদ একজনকেও বানায় না, উনি হলেন হক্কানি। এরকম যদি লাখো পীরের থাকে তো উম্মতের কোনো ক্ষতি হবে না, উম্মত ভাগাভাগি হবে না। 1 লাখ 5 লাখ পীরও যদি থাকে তাহলে ফলাফল একটাই, সব উম্মত, নবীর উম্মত এক থাকবে। যদি হক্কানি পীর হয়, হক্কানি পীরের কাজ কি? শুধু আল্লাহর মুরিদ বানাবে। আর ভণ্ড পীর হলো যে নিজের মুরিদ বানাবে, একজনকেও যদি নিজের মুরিদ বানায় জানতে হবে ওটা ভণ্ড। ভণ্ড ভণ্ড, নিঃসন্দেহে ভণ্ড। এবার আপনি হক্কানি খুঁজেন, আপাতত বাংলাদেশে কোনো হক্কানি নাই, থাকলে সৌদি আরবে আছে। হ্যাঁ, আমাকে একজন এসে প্রস্তাব দিছে, হ্যাঁ, একজন মুরিদ বলছে আপনাকে হক্কানি পীর মনে হয়, আমি আপনার মুরিদ হইতে চাই। কুয়েতে এক জায়গায় ভাষণ দিতেছিলাম, ও নিজের থেকে উঠে আসছে ভাষণ শেষে যে আমার অন্তর থেকে চাইতেছে আপনার মুরিদ হইতে। যে কেন, কিভাবে বুঝলেন আমি পীর হইছে? না, আমার মনে হচ্ছে বিশ্বাস আপনি আসলেই হক্কানি পীর। এখনই আমি হক্কানি পীর থেকে বহিষ্কৃত হয়ে যাব যদি আপনাকে আমি মুরিদ বানাই। যদি আপনাকে মুরিদ, এক্ষুনি আমি বহিষ্কৃত হয়ে যাব। ঠিক আছে? হ্যাঁ, নিজে নিজে বহিষ্কৃত। হক্কানি পীরের মানে সংজ্ঞাই হলো একজনকে নিজের মুরিদ বানাবে না। আল্লাহ আল্লাহ, এত লম্বা চড়া। আমাদের প্রশ্ন, কি বলে লেখছে, ছোট লেপটার লেখা। হ্যাঁ, আমাদের আগে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও আজানের আগে, আজানের আগে, আচ্ছা আচ্ছা, আজানের আগে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া শাফিউল মুজরিমিন ইয়া রাহমাতুল লিল আলামিন, এইগুলি বলা কোরআন ও হাদিসের ভিত্তিতে ঠিক না বেঠিক? এটা কোরআন এবং হাদিসের ভিত্তিতে এটা বাতিল এবং বেঠিক, বেদাত। হুজুরের মানে দাবি অনুযায়ী এগুলো ঠিক, তাও সব হুজুর না, এগুলো আবার নির্দিষ্ট হুজুর আছে, বুঝেছেন? ওই হুজুরদের দৃষ্টিতে ঠিক, কিন্তু কোরআন হাদিস এবং সুন্নাত বেদাতের মাপকাঠিতে এগুলো বেদাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রওজা মোবারকে, মদিনার রওজা মোবারক থেকে সারা জাহানের সব কিছু দেখতে পান এবং শুনতে পান। এটা তো হয়ে গেছে, এটা একবারে নির্ভেজাল খাঁটি জাল হাদিস, বুঝেছেন? জাল হাদিস অনেক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃগর্ভ হইতে কিভাবে জন্মগ্রহণ করিয়াছেন, অনেকে বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাভি দিয়ে জন্মগ্রহণ করেছেন, তার বিস্তারিত জানতে চাই। নাউজুবিল্লাহ, যে প্রশ্ন করছে ও এখনো শিশু। আমাদের দেশে মারা, শিশুরা জিজ্ঞেস করে, মা আমি কেমনে হয়েছি, তখন নাভি দিয়ে হয়েছি, বুঝেছেন? এইটা এখনো ওর মুখস্থ আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পরের প্রশ্ন, কিয়াস ইসলাম সমর্থন করে? যদি করে থাকে তাহলে কিয়াস কি বসে করবে না দাঁড়িয়ে? এটার উত্তর আগে দেওয়া হয়েছে। জি জি, বেদাত, এটা সরাসরি বেদাত। দাঁড়িয়ে রাখার গুরুত্ব এবং পুরুষ ও মহিলার হিজাব সম্পর্কে বলবেন।
দাড়ি তো অবশ্যই রাখা ওয়াজিব বা ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরের সিগায় বলেছেন, আফুল্লাহ খালিফুল মুশরিকিন, তোমরা দাড়ি বাড়াও, মুশরিকদের বিরোধিতা করো, অতএব দাড়ি রাখতে হবে। এবং এটা নারী পুরুষের মধ্যে একটা বিরাট পার্থক্যেরও ব্যাপার বটে। জি, পরের প্রশ্ন, ভিতর সালাত কত রাকাত এবং দোয়া কোন কি বসে পড়বে না দাঁড়িয়ে? আলহামদুলিল্লাহ, বিতির 1 থেকে 11 রাকাত পর্যন্ত হলো বিতির। 1 রাকাতও পড়া যায়, 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাত, সর্বোচ্চ 11 রাকাত পর্যন্ত বিতির। এবং বিতিরে কুনুত পড়া এটা হলো মুস্তাহাব, ওয়াজিব নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে এমনটাই বোঝা যায়, উবাই বিন কাব বলছেন, ওয়া ইয়াকনুতু আহইয়ানান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো বিতিরে কুনুত করতেন, কখনো কখনো কুনুত করতেন। এই শব্দ দিয়ে কি বোঝা গেল? যে কখনো কখনো ছাড়তেন। তা যেটা কখনো করতেন কখনো ছাড়তেন, ওটা ওয়াজিব হয় কি করে? যদি এটা আমি মুস্তাহাব হিসেবে পালন করি তাহলে এটা হবে রুকুর আগে বা পরে, তবে বসে না, দাঁড়ানো অবস্থায় রুকুর আগে বা পরে। যদি সংক্ষিপ্ত দোয়া করে কোনোতে তাহলে রুকুর আগে, আর যদি বিস্তারিত দোয়া করতে চাই তাহলে রুকুর পরে। আর এটা হলো শেষ রাকাতের রুকুর পরে হবে। জি, সালাতে সূরা ফাতিহা পাঠ করা কি? রাফুল ইয়াদাইন সম্পর্কে সালাতে সূরা ফাতিহা পাঠ করা হলো ওয়াজিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। সহিহ বুখারীর মধ্যে আছে, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার সালাত হয় না। এখানে ইমামেরও কথা নাই, মুক্তাদিরও কথা নাই। হ্যাঁ, অতএব ইমামেরও পড়তে হবে, মুক্তাদিরও পড়তে হবে। আমাকে এক হুজুর প্রশ্ন করেছিলেন যখন আমি এই হাদিস দিয়ে দলিল দিলাম যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। উনি বললেন যে কই, মুক্তাদির কথা তো নাই। তা আমি বললাম যে হুজুর, আপনি কি খেয়াল করেননি ইমামের কথাও যে নাই? তাহলে পড়বে কি? রাস্তার থেকে লোক ভাড়া করে নিয়ে এসে গেটে দাঁড় করে ও পড়বে আর আপনার নামাজ পড়ে আর সূরা ফাতিহাও পড়বে? হ্যাঁ হ্যাঁ, জি, ওই সূরা শেষ হওয়ার পরে ধরেন আমার আলাম তারা সূরা শেষ হলো, রুকুতে গেলাম, তারপরে এক ব্যক্তি এসে হাজির হলো, ওই ব্যক্তি কি করবে? উনি একটা প্রশ্ন সংযোজন এখানে আছে নাকি, যাই হোক একটা প্রশ্নের অংশ সংযোজন করেছেন। উনি ওইটা বলতে চাচ্ছেন যে রুকু, সহজ কথায় ওনার প্রশ্নটা যে রুকু পেলে রাকাত হয়, রুকু পেলে যেহেতু রাকাত হয় তাহলে তো সূরা ফাতিহা ছাড়াই নামাজ হয়ে গেল, তাহলে এই হাদিসের তো কোনো মূল্য নাই। এই হাদিস তাহলে কোনো এর প্রভাব নাই। আসলে আমাদের বাংলাদেশে দুইটা সমাজ লক্ষ্য করা যায়, একটা হলো আহলে হাদিস আর একটা হলো মাযহাবি বা হানাফি মাযহাব। তো এরা দুই দলের মধ্যেই সমস্যা দেখা দেয়। কি? এরা সূরা ফাতিহাকে মূল হিসেবে ধরে আর রুকুরটাকে বাদ দিয়ে দেয়। আসলে কিন্তু আল্লাহ রাসূলের দুটি সহিহ হাদিস, তো দুটি যদি সহিহ হাদিস হয়ে থাকে দুটাই আমল করা হলো হাদিসের দাবি। একটাকে বাদ দিয়ে আরেকটা আমল করা এটা হলো একটা অন্যায় কাম। আহলে হাদিস ভাইরা কি করে? সূরা ফাতিহাটা নেয়, রুকুরটা বাদ দেয়। আর হানাফি ভাইরা রুকুরটা নেয়, ফাতিহাটা বাদ দেয়। আসলে দুইটাই আমল করা সম্ভব। সূরা ফাতিহা পড়ার পিরিয়ডটা কোনটা? রুকুর আগে এসে যদি আমি নামাজে অ্যাটেন্ড করি তাহলে সূরা ফাতিহার সময় এটা। তো সূরা ফাতিহা পড়ার সময়ে যদি আমি নামাজে অ্যাটেন্ড করেও পড়লাম না তাহলে সূরা ফাতিহা হবে না, নামাজ হবে না। কিন্তু সূরা ফাতিহা পাঠ করার সময় পার হয়ে গেছে, রুকুতে এসেছি, এই রুকু পেলেই নামাজ হয়ে যায়। তাহলে দুই অবস্থায় আমরা দুই হাদিস আমল করব, একটাও বাদ যাবে না। ঠিক আছে, একটাও বাদ যাবে না। আর এখানে কি করতে হয়? আমরা হাদিস বাদ দিতে গেলে হাদিস বাদ দেওয়ার কিছু বাংলা নিয়ম আছে। হাদিস বাদ দেওয়ার বাংলা নিয়ম জানেন? যেহেতু সেহেতু, অতএব সুতরাং। বুঝেছেন? দেখেন এখানে কিভাবে হাদিস বাদ দেওয়া হয়। যে রুকু পেলে যেহেতু রাকাত হয়ে যায় সেহেতু সূরা ফাতিহা জরুরি নয়। আবার আহলে হাদিসের ভাইরা বলছে যেহেতু সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না সেহেতু রুকু পেলে রাকাত হয় না। এই যেহেতু সেহেতু গুলোকে ত্যাগ করতে হবে, তালাক দিতে হবে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমরা পেয়ে যাব। দুই হাদিসই আমলযোগ্য। আমরা সব কিছু পড়লাম, সানা পড়লাম,
তারপরে সুবহানাল্লাহ সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযীম পড়ছি, আত্তাহিয়াত পড়ছি, দুরূদ পড়ছি, খালি সূরা ফাতিহায় মুক্তাদিরা বসে থাকবে, কিছু পড়বে না। আসলে ইমাম সহিহ হাদিসের আরেকটা ফয়সালা আছে, ইন্না ফিস সালাতি শুগলান, নামাজের মধ্যে ব্যস্ত সময় কাটাইতে হবে, এই হাদিসটা ফয়সালাকারী। তাহলে শ্বাস প্রশ্বাস নেওয়া তো ব্যস্ততা না, পড়তে হবে কিছু। জি দেন আরেকটা, এটা তো কাজ, তো হ্যাঁ কাজ করতে হবে। যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন এই যে ব্যস্ত, তখন আপনার ব্যস্ততা কি, আপনি মনোযোগ সহকারে শুনবেন এবং চুপ থাকবেন। চুপ থাকবেন কি জন্য? মনোযোগ সহকারে শোনার জন্য, এটি তো ব্যস্ত সময়। কিন্তু যখন ইমাম জোরে কেরাত পড়ে না তখন আপনি কি করেন? খালি শ্বাস প্রশ্বাস। এটা কি? আল্লাহ রাসূল বলছেন ব্যস্ত সময় কাটাইতে হবে, এটাও তো ব্যস্ত। যখন আপনি ইমাম জোরে সূরা ফাতিহা পড়তেছে, আপনি চুপ থেকে মনোযোগ সহকারে শুনতেছেন না, এটা একটা হাদিস আমল হলো। ইমাম সহিহ মুসলিমের মধ্যে হাদিস আছে, ইমাম কি বলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলছেন যে তুমি যখন ইমামের পিছনে থাকবে তখন মনে মনে সূরা ফাতিহা পড়ো। জি আর প্রশ্ন আছে নাকি না শেষ? এটা আমি দীর্ঘ কিতাব, অনেক বড় একটা কিতাব আছে, আল্লামা আব্দুল হাই লখনবীর লেখা কিতাব, 500 পৃষ্ঠার কিতাব, একটাই কিতাব সূরা ফাতিহার উপরে, 500 পৃষ্ঠার কিতাব। এর জিনিস এই কিতাব থেকে সারনির্যাস যেটা উনি বলেছেন সেটা আপনাদের কাছে শুনিয়ে দিলাম। 500 পৃষ্ঠার কিতাব, ইমামুল কালাম ফিল কিরাতি খালফাল ইমাম। বুঝেছেন? ইমামুল কালাম মানে নেতা কথা, নেতা মানে যত কথা এর মধ্যে হয়েছে সবচেয়ে সেরা কথা হলো এই কিতাবের মধ্যে। উনি এইভাবেই সমাধান দিয়েছেন। জি এটা পড়তে তো, এই কিতাবটা পড়তে 1 মাস 2 মাস লাগবে। আলহামদুলিল্লাহ, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস সবকিছুরই দরকার আছে, আরো দরকার আছে ইস্তেহসানের দরকার আছে, হ্যাঁ অনেক বিষয় আছে, মাসালেহ মুরসালার দরকার আছে, অনেক বিষয় আছে। তবে শরীয়তের ইসলামের দলিল হলো 2টি। আল্লাহ রাসূল কয়টি বলছেন? 2টি। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, আমি তোমাদের মাঝে 2টি জিনিস ছেড়ে গেলাম, যতক্ষণ তোমরা এই 2টিকে আঁকড়ে ধরে থাকবে কশ্চিন কালো বিভ্রান্ত হবে না। এই 2টি হলো কিতাবুল্লাহ এবং সুন্নতি। কিন্তু আমরা এর সাথে যদি আরো 2টি লাগিয়ে দেই, ইজমা এবং কিয়াস, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস চেঞ্জ হয়ে গেল। যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বলছি যে ইয়া রাসূলুল্লাহ আরো 2টি যোগ করেন, বলেন তারাকতু ফীকুম আরবাআতা উমুর লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিন্না কিতাবুল্লাহি ওয়া সুন্নতি ওয়াল ইজমা ওয়াল কিয়াস। হাদিসটা যেন এরকম হওয়া উচিত ছিল না, এটা আমাদের সংযোজন রাসূলের হাদিসের সাথে চলবে না। ইসলামের শরীয়তের দলিল হলো 2টি, আর ইজমা কিয়াস হলো এই কোরআন সুন্নাহর সেবক সেবিকা, এরা সেবা করবে। ইজমা দিয়ে কোরআনের সেবা করা হয়েছে না? 30 পারা কোরআন, এই কোথায় আছে কোথায় আছে জমা করো, সব জমা করো, কোরআন হারিয়ে যাবে। কোরআনের সেবা হইল, সবাই একমত হয়ে কি করলো? কিন্তু একটা আয়াত কম করো বেশি করো, এই আয়াতটা বারবার আসছে এটাকে কমিয়ে দাও, এগুলো হবে? এগুলো ইজমা দিয়ে হবে? পুরা কোরআন কোথায় কোথায় আছে সব জমা করো, ইজমা। তাহলে কি ইজমা কি করলো? কোরআনের সেবা করলো। একটু বিন্দু মাত্র কম বেশি করার ক্ষমতা রাখে না ইজমা। আর কিয়াস হলো ইবাদত এবং ঈমান, দিন বুঝানোর কাজে যেই কিয়াস কাজে লাগে ওই কিয়াস আমাদের দরকার আছে। তাহলে তো কোরআনেরই সেবক, হাদিসেরও সেবক। এখন ইজমা কিয়াস এগুলো ইসলামের দলিল 4টি, শরীয়তের দলিল 4টি বলার পর এখন এরকম ঘটনা ঘটে গেছে, তোমাদের আছে কোরআন, আমাদের আছে কিয়াস, লাগাও দেখি, তোমাদের আছে হাদিস, আমাদের আছে কিয়াস। এটা হইল নাকি? হাদিস থাকলে কিয়াস থাকবে না। হাদিস যেখানে স্পষ্ট আমি পাচ্ছি না সেই জায়গায় কোরআন এবং হাদিসের বিভিন্ন দলিল চুষে আমি তার অনুকূল কিছু একটা বের করব। জি, এটা আল্লাহ রাসূল কিয়াস করেছেন কি
বলছেন যে তোমার মা মারা গেছে, তোমার মায়ের হজ বাকি ছিল, তো তোমার মায়ের ঋণ থাকলে কি পূর্ণ করতে না? তো এটা আল্লাহর ঋণ মনে করো। হ্যাঁ জি, শেষ করেন। মাযহাব মানা কি জায়েজ না বিদআত? কোরআনের আলোকে বলেছে মাযহাব মানা জায়েজ না জায়েজ দুই ভাবেই আছে। মাযহাব মানার সহি তরিকা আর মাযহাব মানার জয়ীফ তরিকা আছে। মাযহাব মানার সহি তরিকা হলো আমি যেই ইমামের মাযহাব মানব সেই ইমামের মাযহাব আগে জানতে হবে কি। আর জয়ীফ তরিকা হলো ইমামের মাযহাব না জেনে উনার নামে কিছু একটা চালাইলি আমি মানি, কোরআন দেখি না হাদিস দেখি না, এটা হলো জয়ীফ জাল মাযহাব। ইমাম হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অন্যান্য ইমাম কি বলেছেন, এযা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যদি সহিহ হাদিস পাও এটাই আমার মাযহাব, আর আমার মাযহাব হলো জয়ীফ হাদিস। এটা হলো নাকি? তো সহিভাবে মাযহাব মানার নিয়ম হলো যেই ইমামের মাযহাব মানবো তার মাযহাব কি এটা আগে ভালো করে আয়ত্ত করতে হবে। হ্যাঁ, তা এটা একটা ব্যাপার। তারপরে কোরআন এবং হাদিসের সহি দলিলের বহির্ভূত কোনো মাযহাবই মানা যাবে না। আর মাযহাবের ওই কথা মানা যেতে পারে যেটা কোরআন সুন্নাহর অনুকূল হবে, এছাড়া মাযহাব মানা যাবে না। আর মাযহাব সৃষ্টি হয়েছে ইমামদেরও মৃত্যুর অনেক পরে, প্রায় 150 বছর পর। সর্বশেষ ইমাম আহমদ বিন হাম্বল 241 হিজরিতে মারা গেলেন, আর মাযহাব তৈরি হলো 400 হিজরির দিকে। তাহলে কি ওনারা জানেন যে ওনাদের নামে মাযহাব? প্রথম কথাই যদি আমরা ধরি যে আমরা যেই ইমামদের নামে মাযহাব বানিয়েছি সেই ইমামরা কি মাযহাব তৈরি করতে বলেছেন? এখানেই তো আমরা হেরে যাব, তাই না? জি, তাহলে যার ইমাম রয়েছে তার ইমামের কেরাতি তার জন্য যথেষ্ট, তাহলে কেন ফাতিহা পড়ব? এটা ইবনে মাজার মধ্যে হাদিস আছে, আরো বিভিন্ন গ্রন্থের মধ্যে হাদিসটা আছে। আর এই হাদিসটা সহি বর্ণনা আছে, জয়ীফ আছে, হাসান আছে, জাল আছে, যত প্রকার হাদিস আছে সবই পাওয়া যায়। এই হাদিসটা বিভিন্ন সনদে বর্ণিত হয়েছে, কিন্তু এই হাদিসটার যদি সহি ধরে নিই তাহলে এর একটা সঠিক নির্দেশনা আছে আর একটা হলো বেঠিক নির্দেশনা। হাদিসটার সঠিক নির্দেশনা হলো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেরাতকে দুই ভাগে ভাগ করেছেন, একটা হলো ওয়াজিব কেরাত আর একটা হলো সুন্নাত কেরাত। ওই যে যেদিন আল্লাহ রসুলের পিছনে মুক্তাদিরা কেরাত পড়তেছিল, বেড়বুড় লেগে গেল, আল্লাহ রসুল কি বললেন যে তোমরা কি ইমামের পিছনে কেরাত করো? সাহাবায়ে কেরাম বললেন যে হ্যাঁ, আমরাও আপনার পিছনে পিছনে কেরাত করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তোমরা খবরদার কোনো কেরাত করবে না সূরা ফাতিহা ব্যতীত। তাহলে কেরাতকে কয় ভাগ করলেন? বেড়বুড় লেগে গেল, এরপরে কেরাতকে দুই ভাগে ভাগ করলেন, এক ভাগ ওয়াজিব করে দিলেন, কি বললেন যে সূরা ফাতিহা ছাড়া আমার পিছনে আর কিছু পড়বে না। আর আরেক ভাগ, তাহলে সূরা ফাতিহা পড়তে বললেন, আর আরেক ভাগ নিষেধ করে দিলেন। তাহলে এই হাদিসটাকে হাদিসের ব্যাখ্যায় হাদিস যদি আনি তাহলে কি হলো যে সূরা ইমামের কেরাত মুক্তাদির জন্য যথেষ্ট কোনটা? সূরা ফাতিহা বাদে যে কেরাত পড়ে ইমাম, এটা যথেষ্ট। আর সূরা ফাতিহার কেরাত মুক্তাদিকেও পড়তে হবে, যেহেতু রাসূল তার মুক্তাদিকে পড়তে বলেন, তা আমি আমার মুক্তাদিকে বলবো না কেন? হ্যাঁ জি, এটা হলো সমন্বয়, এটা হলো দলিল ভিত্তিক সমন্বয়। জি, হাদিস দ্বারা হাদিসের ব্যাখ্যা। জি, আমরা জানতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে ইয়ামানে গভর্নর করে পাঠান। তখন রাসূল জিজ্ঞেস করেন, হে মুআয, তুমি কি দ্বারা বিচার করবে? তিনি বললেন, আমি আল্লাহর কিতাব দ্বারা বিচার করব। তারপর তিনি বললেন, কিতাবে না বলে কি অনুযায়ী আমল করবে? সে বললেন, সুন্নাত দ্বারা। সুন্নাতে না পাও তাহলে কি করবে? তাহলে আমি ইজতিহাদ করব, আমার মতামতের উপর কিয়াস করব। যদি ইজমা এবং কিয়াস হাদিসে নাই থাকে তাহলে মুআযকে রাসূল এই কথা কেন বললেন? আসলে হাদিসটা কিন্তু সহি নয়। এক নম্বর কথা যে হাদিসটাই সহি নয়। আর আমরা তো কিয়াসকে মানে প্রত্যাখ্যান করি নাই। কিয়াস যদি ইজমা কিয়াস যদি কোরআন এবং সুন্নাহর সেবক সেবিকা হয় তাহলে তো কিয়াসের দরকার আছে। আর যদি ইজমা কিয়াস কোরআন সুন্নাহর প্রতিকূল কিছু হয়, বিকল্প শক্তি হিসেবে দাঁড়ায়, তখন আপত্তিকর। জি,
তাহলে দুইটা হলো, একটা হলো তো এটা তো ইজতিহাদ করার কথা, তো এই জয়ীফ হাদিস আমার লাগছে না, সহিহ বুখারীর হাদিসই তো বিদ্যমান। ইযা ইজতাহাদাল হাকিম ফাসাবা ফালাহু আজরান ওয়া ইযা আখতা ফালাহু আজরুন ওয়াহিদ, এটা তো সহিহ হাদিসই আছে। কিন্তু এর আমরা স্বতন্ত্র ফিগার দিতে চাচ্ছি না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুটি ছেড়ে গেলাম, এই দুটিকে তোমরা আঁকড়ে ধরে থাকলে বিভ্রান্ত হবে না। জি, তাবিজ কি ইসলাম সমর্থন করে? তাবিজ কবজ ইসলাম সমর্থন তো করেই না, বরং এটাকে শিরক বলে ঘোষণা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ ঝুলায় সে ব্যক্তি অবশ্যই শিরকে নিমজ্জিত। অতএব এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরকম কোনো পার্থক্য পাওয়া যায় না। ঝাড়ফুঁকের ক্ষেত্রে পার্থক্য পাওয়া যায়, যে শিরকি কথা ছাড়া ভালো সহি কথা দিয়ে দোয়া দিয়ে ঝাড়ফুঁক করা যায়, কিন্তু তাবিজের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ধরনের তাবিজকেই শিরক বলেছেন। তবে ছোট শিরক হইতে পারে, বড় শিরক হইতে পারে। যদি ওসিলা হিসেবে দেয় তাহলে ছোট শিরক, আর যদি চ্যালেঞ্জ করে দেয় যে আমার তাবিজ না হয়ে ভালো না হয়ে পারবে না, সমস্যার সমাধান না হয়ে পারবে না, তাহলে এটা বড় শিরক। জি, বিধর্মী নবজাতক শিশু যদি মারা যায় সে কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে? বিধর্মীদের নবজাত শিশুর ব্যাপারে দুই রকম কথা আছে। কোন কোন হাদিসে আছে তাদের পিতামাতা যেমন জাহান্নামী, তাদের সন্তানরা ওরকম জাহান্নামী। আর এক প্রকার হাদিসে আছে যে এরা জান্নাতি। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মেরাজের রাত্রে অনেকগুলো শিশু সন্তান দেখা গেছে। হ্যাঁ, আর এক প্রকার হাদিস আছে, এটা হলো সমাধানকারী, যে এদেরকে পরীক্ষা করা হবে, কিয়ামতের দিন পরীক্ষা করা হবে। পরীক্ষায় যারা টিকবে তারা হলো জান্নাতি, আর যারা পরীক্ষায় ফেল করবে তারা জাহান্নামী। এগুলো 5 শ্রেণীর লোককে পরীক্ষা করা হবে, শুধু শিশু না। শিশু, বোবা, বধির, 2 গ্যাপের মধ্যে যেই কাফেরদের আগমন হয়েছে, দুই নবীর গ্যাপের মধ্যে, আগের নবীর শিক্ষা দীক্ষা বিদায়, পরের নবী এখনো আসে নাই, এগুলোকে বলা হয় আহলুল ফাতরা। তারপরে অতি বৃদ্ধ, ওর জ্ঞান শক্তি নেই, পাগল, 5 প্রকার হলো। এই 5 প্রকার লোকের একই সমাধান, পরকালে পরীক্ষার ব্যবস্থা করা হবে, আগুন জ্বালিয়ে দেওয়া হবে, আগুনে ঝাঁপ দাও, যে ঝাঁপ দিবে ও জান্নাতে যাবে, যে ঝাঁপ দিতে অস্বীকার করবে সেই জাহান্নামে। তার মানে বোঝা গেল, একে যদি বড় করা হতো, এর যদি জ্ঞান দেওয়া হতো, একে যদি দাওয়াত শোনানো হয়তো, কবুল করতো না। জি, ডক্টর জাকির নায়েক সম্পর্কে আপনার মন্তব্য কি? সে যদি ইসলামের দ্বারা হয়ে থাকে তাহলে প্যান্ট, শার্ট, টাই, বুট এগুলো কি ইসলামের সমর্থন করে? একজন দ্বীনের প্রচারক কিভাবে এই সমস্ত পোশাক পরিধান করতে পারে? আলহামদুলিল্লাহ, ডাক্তার জাকির নায়েক সম্পর্কে এই প্রশ্নের জবাবটা আমি 2 ভাবে দিতে পারি। একটা হলো যে আমাদের ভারতবর্ষে প্রায় অধিকাংশ আলেমের কোরআন এবং হাদিসের সাথে যে সম্পর্কটা, এই সম্পর্কটা যদি বলতে যাই তাহলে এমন হবে, অধিকাংশ আলেম কোরআন এবং হাদিসকে তারা লাইসেন্স হিসেবে ব্যবহার করেন, রেফারেন্স হিসেবে ব্যবহার করতে দেখা যায় না। কিন্তু এই ডাক্তার জাকির নায়েক লাইসেন্স হিসেবে ব্যবহার করেন না, রেফারেন্স হিসেবে ব্যবহার করেন, এই পার্থক্যটা। আরেকটা হলো যে পোশাকের ব্যাপার, পোশাকের বিষয়ে সুন্নতি পোশাক বলতে কিছু নাই। সুন্নতি, বরং সুন্নতে পোশাকের ক্ষেত্রে সুন্নতি পন্থা অবলম্বন করা, সুন্নতি পোশাক বলতে কিছু নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পোশাক পরতেন, আবু জাহল ওইটাই পরতো। আবু জাহল পাগড়ি পরতো, ওই লম্বা জামা পরতো, আবু লাহাবও তাই পরতো। এটা আঞ্চলিক পোশাক। তো পোশাকের ক্ষেত্রে সুন্নত মেনটেন হলো, যদি টাকনার উপরে পুরুষরা পরে, মহিলারা টাকনার নিচে নিয়ে যায়, যদি ঢিলা ঢালা হয়, টাইট না হয়, যদি পুরুষের ক্ষেত্রে রেশম না হয়, স্বর্ণখচিত না হয়, যদি কাফেরের সাদৃশ্য না হয়। কাফেরের সাদৃশ্য বলতে উদ্দেশ্য এমন পোশাক যেটা কাফেরের সাথে বিশিষ্ট, যেমন পৈতা দেখলে বোঝা যায় যে হিন্দু, ধুতি পরলে বোঝা যায় যে হিন্দু। এই যেই পোশাক কোনো ধর্ম নির্দেশ করে, পোশাকটাই ধর্ম নির্দেশ করে, এই পোশাক পরা মুসলমানদের জন্য নাজায়েজ। কিন্তু প্যান্ট, শার্ট, গেঞ্জি, টাই এরকম কি পোশাক যে কোনো ধর্ম নির্দেশ করে? যদি নির্দেশ না করে তাহলে এই ক্ষেত্রে ওই হাদিস প্রযোজ্য নয়, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তারপর আর একটা কথা থেকে যায় যে
বাংলা ভারতবর্ষে পায়জামা পাঞ্জাবি হলো হিন্দুদের জাতীয় পোশাক, আর শাড়ি আর ব্লাউজ পরা হলো হিন্দু মহিলাদের জাতীয় পোশাক। এটা মুসলমানরা পরে না, আমরা তো গোটা পোশাকটাই পরি, ও তো একটা ফিতা পরে, হ্যাঁ, আর আমি পুরো পোশাকটাই তো পরতেছি হিন্দুদের পোশাক। এটা কি খেয়াল করেছি? তা আলেম হয়ে কমপক্ষে এই পোশাক বাদ দেওয়া উচিত ছিল না? তাই খালি আরেকজনেরটাই দেখবো, নিজেরটা দেখি না। তা এই পোশাকের আলহামদুলিল্লাহ কথাগুলো আপনাদের মানে লক্ষ্য করার জন্য আমি বলছি। উনি কিন্তু ব্যক্তিটা আলেম নয়, ওনার লাইসেন্স নাই কোরআন হাদিসের, কিন্তু রেফারেন্স আছে। আর আমাদের দেশে দেখি আমরা কি, ওনার লাইসেন্স আছে রেফারেন্স নাই, এই তো পার্থক্য। আলহামদুলিল্লাহ। জি, সূরা ওটা তো হয়ে গেল, আর একটা দেন। হক্কানি হয়ে গেছে, বায়াত নাজায়েজ। বায়াতের জন্য ব্যক্তি একজন, রাষ্ট্রীয় যিনি প্রধান হবেন, খলিফা হবেন, আমিরুল মুমিনিন হবেন, তার জন্য হলো বায়াত সুনির্দিষ্ট, এক ব্যক্তি এক পদ। দ্বিতীয় ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, ইজা বুইয়া লি খলিফাতাইন ফাকতুল আখিরা মিনহুমা, যদি দুইজন খলিফার বায়াত করা হয়, তারিখ দেখে চিহ্নিত করো দ্বিতীয়কে, তাকে হত্যা করে ফেলো। তাহলে বায়াতের লোক একজন হবে। আমাদের দেশে বায়াতের লোক কত? যত পীর সাহেব তত। তাহলে তো এগুলো হত্যাযোগ্য অপরাধ। বায়াত কিন্তু হত্যাযোগ্য অপরাধ। দ্বিতীয় জন হলেই, দ্বিতীয় জনের পরের থেকে 2 লাখ পর্যন্ত, 2 কোটি পর্যন্ত সবাই হত্যাযোগ্য অপরাধী। জি, আলহামদুলিল্লাহ। ছবি তোলা এবং ভিডিও দেখা, ভিডিও করা, এটা জায়েজ কিনা? জায়েজ, বুঝেছেন? জায়েজ আছে এবং দলিল আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ধরনের ছবি এবং ভিডিও করতেন। 2 ধরনের ছবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন, 2 ধরনের ছবি ভিডিও। হাদিস পড়ছি আমরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা গেছে, হাদিসে পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের অবস্থা দেখার জন্য আয়নার সামনে দাঁড়াইতেন। আয়নার সামনে দাঁড়াইলে একটা ছবি উঠতো না রাসূল, সেটা কার ছবি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি। ছবি নড়াচড়া করে না, নড়াচড়া করলে ওটা ভিডিও ছবি। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো যদি আয়না না পাইতেন, তাহলে পানির কাছে চলে যেতেন, পানিতে যে ছবি উঠাইতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিয়ে তার চুলগুলো এলোমেলো আছে কিনা এগুলো ঠিকঠাক করতেন, পাগড়িটা কেমন আছে এটা দেখতেন। হ্যাঁ, তাহলে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি ঠিক করতেন, ওই ছবিটারও পাগড়ি ঠিক হয়ে যেত, ওটা ভিডিও। বুঝা গেছেন? সেইটাই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের বিজ্ঞান এতটুকু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন যে তোমরা দুনিয়াবি ব্যাপারে আমার চেয়ে বেশি অভিজ্ঞ, তো আমরা অভিজ্ঞতা খাটিয়ে যদি আরো একটু এর মোটিভেশন করে যদি আরো সুন্দর করতে পারি, এই ছবিগুলো যদি সেভ করতে পারি, স্থির রাখতে পারি, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কাম্য না, এর মাধ্যমে দাওয়াতি কাজ করতে পারি, এর মাধ্যমে প্রচার কাজ করতে পারি, তাবলীগের কাজ করতে পারি, কত ভালো হলো না? আমাদের কতগুলো হুজুর একেবারে জড় পদার্থের মতো, চিন্তা করে না, হাদিস নিয়ে চিন্তা করেন। আল্লাহ রাসূল বলছেন আল মুসলিম মিরআতুল মুসলিম, মুসলিম ব্যক্তি অপর মুসলিম ব্যক্তির আয়না স্বরূপ। হাদিসের সনদ কিছুটা সমস্যা থাকলেও বাস্তবতা হলো এই। তাহলে আয়না প্রযুক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ছবি নিষেধ করেছে সেটা হলো অঙ্কন নিষেধ। অঙ্কন করা, মুসাউবির, তাসবির নিষেধ। তাসবির নিষেধ করেছেন। তাসবির আমরা করি না? আগের যুগে তুলি দিয়ে কলম দিয়ে করা হতো, এখনো ইট কি বলে সিমেন্ট, পাথর, বালু, রড দিয়ে যেগুলো করা হয়, মাল মেটেরিয়াল দিয়ে, এগুলো নিষিদ্ধ। অঙ্কন করা, গঠন করা, প্রতিকৃতি দাঁড় করানো, ভাস্কর্য করা, এগুলো হারাম। ঠিক আছে? কিন্তু যেগুলো অটো সিস্টেমে ডিজিটাল ক্যামেরায় ধরা হয়েছে, ওই পানির মতোই উঠতেছে না ছবি, আয়নার মতোই উঠতেছে না এখানে ছবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাক্সিডেন্ট, একটা পীর আছে আমাদের ঢাকার দিকে, ও মুরিদদেরকে হজ করতেই দেয় না, ওর জ্বালায় হজই করতে পারে না, ওই ছবি তোলা না আরাম।
ছবি তোলা হারাম, হজ করা যাবে না। অনেকে বলেন 20 রাকাত তারাবি নামাজ পড়া বিদআত, অথচ হারামে শরীফে 20 রাকাত তারাবি করা হয়, তাহলে কি তারা বিদআতি? আপনার বক্তব্য কি? আসলে এটা নফল সালাত, তারাবির সালাতটা হলো নফল, ফরজ না। কেউ যদি একদিনও না পড়ে, একটা রাতও না পড়ে, তাহলে এখানে তার সিয়ামের কোনো ক্ষতি হবে না, সিয়ামের ক্ষতি হবে না। সুন্নাত বা নফল আমরা বলতে পারি। এখন রাকাত সংখ্যা নিয়ে মতভেদ আছে। কেউ বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সহিহ হাদিস অনুযায়ী 11 রাকাতের বেশি পড়েননি, অতএব 11 রাকাতই পড়তে হবে, বেশি পড়লে বেদাত হয়ে যাবে। যেমন শেখ আলবানী রাহিমাহুল্লাহ, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, উনি বলছেন 11 রাকাতের বেশি পড়লে বেদাত হয়ে যাবে। তবে যারা পড়ে তাদেরকে আমরা বেদাতি বলবো না, বুঝেছেন? তারপরও মসজিদুল হারামে এই দৃষ্টিভঙ্গি থেকেই পড়া হয়, যেহেতু নফল সালাত আর এটা কি বলে ওয়াজিব ফরজের ব্যাপার না, এটা কম বেশি কেউ করলে করতে পারে, এই দৃষ্টিভঙ্গি থেকে বরং কিছু অস্পষ্ট হাদিস দিয়ে দলিলও নেওয়া হয় যে রাত্রের সালাত হলো 2 রাকাত করে। যখন সকাল ভোর হয়ে যাওয়ার আশঙ্কা হবে, 1 রাকাত পড়ে যা নামাজ পড়েছে এগুলোকে ভিতির বানিয়ে দাও। তো এরকম একটা অস্পষ্ট হাদিস থেকে দলিলও নেওয়া হয় 11-র বেশি পড়ার পক্ষে। তা আলহামদুলিল্লাহ, তা আমরা আসলে যত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপরে ক্ষান্ত থাকতে পারবো, সীমাবদ্ধ থাকতে পারবো, ততই ভালো আমাদের জন্য, নিরাপদজনক। জি, সৌদির হাম্বলি মহিলারা পুরুষদের মতো সেজদা করেন না, কাজেই বয়স ছাড়াই দয়া করে একটা ইমেল করবেন কি যে হাম্বলিরা কি মুশরিক? সৌদি হাম্বলি মহিলারা পুরুষদের মতো সেজদা করেন না, কাজেই দয়ার উপর ছাড়াই দয়া করে একটা ইমেল করে বলবেন কি হাম্বলিরা কি মুশরিক নাকি? বুঝলাম না আমি প্রশ্নটা ভালো করে। যাই হোক, আমি যেটা বুঝতে চাচ্ছি, আমাদের বাংলাদেশে কিন্তু এই যে মাযহাব কথাটা বেশি শোনা যায়, ওই দেশে কিন্তু মাযহাব কথাটা শোনা যায় না। আমার নিজের একটা অভিজ্ঞতা, যে আমি এই দেশে লেখাপড়া করার সময় শুনতাম যে ওই দেশের লোকেরা হাম্বলি মাযহাবের লোক। তা আমি যেই টিচারদের কাছে মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি, আমি কতজন টিচারকে যে জিজ্ঞেস করেছি যে ওস্তাদ আপনার মাযহাব কি একটু বলবেন, সবাই একটাই জবাব দিয়েছে কি, মাযহাবুন আল কিতাব ওয়াস সুন্নাহ, আমাদের মাযহাব হলো কিতাব ও সুন্নাহ। আমি এতটুকু অনুভব করলাম, ইতস্তত বোধ করতেছে, লজ্জা বোধ করতেছে মাযহাব পরিচয় দিতে কি, অথচ আমাদের দেশে আমরা শুনি কি শুধু হাম্বলি মাযহাব। আসলে ওই দেশে মহিলারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী নামাজ পড়ে। আল্লাহ রাসূল কি বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো ওইভাবে পড়ো। আচ্ছা, আমাদের দেশের মহিলারা যে বুকে হাত বেঁধে নামাজ পড়ে, কার নামাজ পড়ে? এটা কার সুন্নত পালন করে? আর আমরা যে পুরুষরা নাভির নিচে হাত বাঁধে, এটা কার? তাহলে দেখেন, তাহলে এটা এরকম কি কোনো হাদিস আছে যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদাউল মারআতু ইয়াদাহা আলা সাদরিহা ফিস সালাতি ওয়ার রাজুলু তাহতা সুররাতি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম হাদিস বলছেন যে আমি বলে গেলাম সালাতের পদ্ধতি, মহিলারা তাদের বুকের উপরে হাত বাঁধবে আর পুরুষরা তাদের নাভির নিচে হাত বাঁধবে, এরকম হাদিস আছে? তাহলে মহিলাদেরটা সহিহ হাদিস আর পুরুষদেরটা জয়ীফ হাদিস। মহিলাদেরটা থেকে ধার করা দরকার। মহিলারা তোমরা যেটা করো এটা আমাদের দাও, বুঝেছেন? মহিলাদেরটা সহিহ হাদিস, পুরুষেরটা জয়ীফ হাদিস। আল্লামা ইবনুল হুমাম রাহিমাহুল্লাহ উনি বলছেন, ফাতহুল কাদিরের লেখক, যে নাভির নিচে যে হাদিসটা আবু দাউদের মধ্যে আছে, এই হাদিসের মধ্যে একজন রাবি আছে আব্দুর রহমান বিন ইসহাক আল ওয়াসিতি। সমস্ত মুহাদ্দিসিনে কেরামের নিকটে এই ব্যক্তিটা জয়ীফ রাবি, অতএব এই হাদিসটা জয়ীফ। হানাফি মাযহাবের এই হাদিস মানা উচিত নয়, বুঝেছেন? ওই মহিলারা যে হাদিস মানে ওইটা সহিহ হাদিস। কেন মহিলারও আমাদের দেশ তো এখন মহিলা নেতৃত্বে চলতেছে, মহিলাদের হাদিস মানলে সমস্যা কি? জি, পোস্টারের মধ্যে বিসমিল্লাহ লেখা যাবে কিনা এই প্রসঙ্গে আরো অনেকে প্রশ্ন করছেন। পোস্টারের মধ্যে বিসমিল্লাহ নাই, অন্যগুলোতে আছে। পোস্টারের মধ্যে বিসমিল্লাহ
আসলে বিসমিল্লাহ দুইভাবে হয়, একভাবে পড়ে নিলেও হয় আর লিখলেও হয়। যদি পড়ে নেয় না লেখে তাও দোষ নাই, বুঝেছেন। পোস্টার অনেক সময় হয়তো মানুষ হেফাজত করে না, এগুলো পায়ের মধ্যে পাড়ায়, বাচ্চারা এরোপ্লেন বানায়, কত কি অবমাননা করে। এই দৃষ্টিকোণ থেকে যদি না লেখে, হ্যাঁ, তাহলে এটা একটা দৃষ্টিভঙ্গি হতে পারে। এই দৃষ্টিভঙ্গি যদি না লিখে থাকে তাহলে সঠিক করেছে। তারপরও বাংলা ভাষায় বিসমিল্লাহ লিখলে অত দোষণীয় না, আরবিতে লিখলে কোরআনের আয়াত হয়ে যায়, এই হিসেবে একটা অবমাননার ভয় থাকে। তারপরও যদি কেউ এরকম দৃষ্টিভঙ্গির কারণে না লিখে থাকে তাহলে মন্দ করেছে বলা যাবে না, হ্যাঁ। তার কারণ এটা তো পায়ে পাড়াইতে পারে। আজকে ওয়াজ শেষ, কালকের থেকে এই পোস্টারের দিকে কেউ তাকাবে না, তাকাবে ছিঁড়ে মাটির নিচে পায়ের নিচে ফেলাই দেবে, তাই না? জি। সর্বশেষ প্রশ্ন, যারা মোবাইল ফোনে মেমরি কার্ডে লগ্ন অশ্লীল ও কুরুচিপূর্ণ ছবি ও গান থাকলে নামাজের সময় এই মোবাইল ফোন সাথে থাকলে নামাজ কি হবে? প্রশ্ন করেছেন নজরুল ইসলাম বাবু। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের জবাব হলো, কোনো মুসলিম যুবক যুবতীর কাছে এই ধরনের মোবাইলের মানে মেমোরি থাকাই উচিত না। এই ধরনের অশ্লীল বেহায়াপনা, গান, নাটক, তারপরে বিভিন্ন দৃশ্য, এগুলো লোড করাই জায়েজ না, এবং টাকার বিনিময়ে লোড করে দেওয়াও জায়েজ না, এগুলো হারাম। তারপরও যদি কারো মোবাইলে শয়তানের চক্রান্তে পড়ে লোড করা থাকে আর এই মোবাইল নিয়ে যদি নামাজ পড়ে, তো নামাজ দোষণীয় না, নামাজ তাকে অফ করে রাখবে অথবা সাইলেন্ট করে রাখবে, হ্যাঁ, তাহলে কোনো অসুবিধা নাই। আমাদের এই মাথার মেমোরিতে তো অনেক খারাপ চিন্তা মাথায় থাকে, এটা নিয়েও মসজিদে আমরা নামাজ পড়ি। এটা মোবাইলের মেমোরি আর মাথার মেমোরি দুটো একই জিনিস, হ্যাঁ। এখানে মোবাইলে মাথার মেমোরি তো আমরা অনেক কিছু ঢুকিয়ে রাখি, অনেক কিছু চিন্তা করি। আলহামদুলিল্লাহ, তো আজকের মতো এখানে প্রশ্নোত্তর পর্ব সহ শেষ হয়ে গেল। আমি আমার সম্মানিত মেহমান শেখ আকরামুজ্জামান অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। এই পর্যায়ে আমাদের সভাপতি সাহেব এক মিনিটে সংক্ষেপভাবে আমাদের এই সভার সমাপনী বক্তব্য পেশ করবেন। আপনাদের যদি আরো কিছু জানার থাকে তাহলে আমাদের মেহমান কিন্তু আছেন, আপনারা লিখিতভাবে জানাবেন, কারণ যে প্রশ্ন এখানে আসছে সবগুলো যদি ফজর পর্যন্ত উত্তর দেওয়া হয় তাহলে শেষ হবে না, আলোচনা তো চলেই আছে। শেষ পর্যায়ে একদিনের প্রশ্ন থাকলে ব্যক্তিগতভাবে আমাদের সাহেবদের থেকে আমরা জেনে যাবো। আজকের এই মহতি মজলিসের সম্মানিত সভাপতি শহীদ রহমান সাহেব রেঞ্জার বাংলাদেশ বোর্ড বিভাগ, ওনাকে আজকের মাহফিলের সমাপনী বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাবলীগ যে আমাদের দেশে যে প্রচলিত যে তাবলীগটা আছে, এই বিষয়ে